সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সাবধাম। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সাবধাম। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সাবধাম। ওকাশ বন্দামি বান্তে দ্বারতেনং কতং সব্বাং অপরাধং কামাতো নো বান্তে। দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি বান্তে দ্বারতেনং কতং সব্বাং অপরাধং কামাতো নো বান্তে। তৃতীয়ম্পি ওকাশ বন্দামি বান্তে দ্বারতেনং কতং সব্বাং অপরাধং কামাতো নো বান্তে। ওকাশ মায়াং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শিলাম দেতা নো বান্তে। দ্বিতীয়ম্পি ওকাশ মায়াং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শিলাম দেতা নো বান্তে। তৃতীয়ম্পি ওকাশ মায়াং বান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শিলাম দেতা নো বান্তে। ইয়ামহং বদামি তং বদেত। নমো তস্য ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি। ত্রিশরণগমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি। আদিন্যদানা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি।
কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেরয়া মজ্জপমদট্টানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরকিতং কত্বা অপমাদেন শিলং সম্পদীত সাধু সাধু শিলেন সুগতিয়ন্তে শিলেন ভোগ সম্পদা শিলেন নিবৃতিয়ন্তে তস্মা শিলং বিশুদয়ে অভিবাদনশীলস্য নিত্যং বুদ্ধপচয়ন সত্তারো দমবদ্ধন্তি আয়ো বন্নং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তি তেবস অতো নিব্বান সম্পত্তি মিনাতে সমিজ্জতু তে সমন্ত সকবালেষু অত্র গচ্ছন্তু দেবতা সদ্ধম্মং মুনিরাজস্য শৃণন্তো সগ্গমুক্কদাং ধম্মা শ্রবণকালো অয়ং বদন্ত ধম্মা শ্রবণকালো অয়ং বদন্ত ধম্মা শ্রবণকালো অয়ং বদন্ত তে আজকের সদ্ধর্ম দেশনায় উপস্থিত সদ্ধর্ম শ্রোতা উপাসক উপাসিকা বৃন্দা যারা দূরে বা কাছে বান্তের ধর্মদেশনা শ্রবণ করছেন প্রত্যেকের উদ্দেশ্যে তথা দেবতা সহ এবং জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু সাধু সাধু। আজকের বান্তে ধর্ম দেশনা করব ইয়ো ধম্মং পশ্যতি সো পটিচ্চ সমুপাদং পশ্যতি ইয়ো পটিচ্চ সমুপাদং পশ্যতি সো ধম্মং পশ্যতি। অর্থাৎ যে ধর্মকে দেখে সে পতিত্ব সমুৎপাদ নীতিকে দেখে, যে পতিত্ব সমুৎপাদ নীতিকে দেখে সে ধর্মকে দেখে। এর উপর বান্তে লোকোত্তর সদ্ধর্ম দেশনা করছি এবং এই দেশনা বান্তে হোয়াইট বোর্ডে লিখে দেশনা করব। প্রত্যেকে মহোদয় সঙ্গে শ্রবণ করবেন। হ্যাঁ যাচ্ছে ভালো মতো।
এখানে লিখলাম কি ইউ ধাম্মাং পাশ্চাতে। সো পাটিচ্চা यो ধাম্মাং পাশ্চাতে সো পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে। আবার হচ্ছে কি 3 यो পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে। यो पाटिच्च समुत्पादं पश्यति सो धम्मं पश्यति। ঠিক আছে, দেখা যায় তাহলে ইয়ো ধাম্মাং পাশ্চাতে সো পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে, ইয়ো পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে সো ধাম্মাং পাশ্চাতে। এটা হচ্ছে ফালি। এটা কি এটা বাংলা যদি দেখি যে ধর্মকে দেখে যে ধর্মকে দেখে সে পতিত সমুৎপাতকে দেখে। দেখা যান না সেখানে বান্ধি কি লিখছি ইয়ো ধাম্মাং পাশ্চাতে সো পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে, ইয়ো পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে সো ধাম্মাং পাশ্চাতে। অর্থাৎ বাংলা এটা ফালি, এটা বাংলা কি যে ধর্মকে দেখে সে পতিত সমুৎপাতকে দেখে, যে পতিত সমুৎপাতকে দেখে সে ধর্মকে দেখে। এটা হচ্ছে মাননীয় লোকোত্তর আলোচনা। আচ্ছা, এখন এটা বুদ্ধ মাধ্যমিক নিকায়ের মধ্যে বুদ্ধ এটা সূত্র পিটকের মধ্যে মানে আমরা দেখে বুদ্ধ বলেছেন এটা আমার সূত্র পাই এটা মাধ্যমিক নিকায়ের মধ্যে এটা। এখন এখানে ইউ ধাম্মাং পাশ্চাতে সো পাটিচ্চা সমুৎপাদং পাশ্চাতে, আবার এটাকে মাং বলে ইউ ধাম্মাং পাশ্চাতে সো মাং পাশ্চাতে, কিন্তু বাংলাতে এটা দিয়ে বোঝায়। এটা ওটা মূল আলোচনার বিষয়।
তখন বলা হচ্ছে ইউ দাম্মাং পাসাতে, যে ধর্মকে দেখে সে পতিত সমুৎপন্ন নীতিকে দেখে। এটা লিখে ফেলে তারপর বান্ধব বিস্তৃত আলোচনা করবো। তো পতিত সমুৎপন্ন নীতি কি? বুদ্ধ যেটা, এটা হচ্ছে মানে জ্ঞানটা হচ্ছে বুদ্ধ। তো বুদ্ধ এখানে বলছে কি দ্বাদশ নিদান, নিদান মানে হারণ, 12টি হারণ। তো দ্বাদশ নিদান কি? দ্বাদশ নিদান, নিদান মানে হারণ। কি হারণে মানে দুঃখ উৎপন্ন, পঞ্চস্কুত উৎপন্ন, জন্ম সৃষ্টি হত। তো বুদ্ধ দ্বাদশ মানে 12টি হারণ আছে। কয়টি হারণ? 12টি হারণ। তাহলে 1 অবিদ্যা কি? অবিদ্যা, অবিদ্যা হারণ হতে কি? সংস্কার। দেখা যান না ভালো করে? অবিদ্যা হারণ কি? সংস্কার। সংস্কার হারণ কি? নামরূপ। নামরূপ হারণ কি? সরায়তন। সহায়তা হারণ কি? স্পর্শ। স্পর্শ হারণ কি? বেদনা। স্পর্শ হারণ কি? বেদনা হারণ কি? হনা তৃষ্ণা। তোলো বিদ্যা হানি কি? সংস্কার। সংস্কার নামরূপ। নামরূপ হানি কি? সরতন। সংস্কার স্পর্শ। বেদন। বেদন হানি কি? তৃষ্ণা। এদিকে লেগে আরগুলো কেমন? তৃষ্ণা। তৃষ্ণা হারণ কি? উপাদান। উপাদান হারণ কি? ভব। ভব হারণ কি? জাতি। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। অবিদ্যাহান সংস্কার, এখানে একটা ভুল হয়েছে। তারা 1 মিনিট, একটা ওয়ার্ড পায় না। 1 মিনিট। অবিদ্যান সংস্কার। সংস্কার কি? বিজ্ঞান। এটা লেখা যায় নাই। অবিদ্যান কি? সংস্কার। সংস্কার বিজ্ঞান। বিজ্ঞান কি? নামরূপ। এটা একটা লেখা যায় নাই। নামরূপ হারণ কি? সরায়তন। সহায়তা হারণ কি? স্পর্শ। ঠিক আছে? স্পর্শ হারণ কি? বেদনা। বেদনা হারণ কি? তৃষ্ণা। তৃষ্ণা হারণ কি? উপাদান। উপাদান হারণ কি? ভব। ভবর হারণ কি? জরা মরণ। কয়টি হইল? ওই বিজ্ঞান আগে লেখা যায় না যে। আচ্ছা যাক। তাহলে দ্বাদশ নিদান কি? অবিদ্যা হারণ কি? সংস্কার। সংস্কার কি? বিজ্ঞান। বিজ্ঞান হারণ কি? নামরূপ। নামরূপ হারণ কি? সরায়তন। সরায়তন হারণ কি? স্পর্শ। স্পর্শ হারণ কি? বেদনা। বেদনা হারণ কি? তৃষ্ণা। তৃষ্ণা হারণ কি? উপাদান। উপাদান হারণ কি? ভব। ভব হারণ কি? জরা মরণ। লেখা শেষ। এখন দেশনার মধ্যে যায়। বুদ্ধ বলতে কি? ইউ দাম্মাং পাশ্চাদে, বাংলা কি? যে ধর্মকে দেখে। তাহলে বুদ্ধের যে আবিষ্কৃত ধর্ম, দেবমানব মধ্যে বুদ্ধের যে আবিষ্কার করেছেন, তো বুদ্ধের আবিষ্কৃত ধর্ম দেব মানবের মধ্যে কয়জনে দেখে? কম প্রশ্ন। আমরা তো সকলের ধর্মের জন্য দান করি, আমরা শিল পালন করি, পাবনা করি, বিভিন্ন পুণ্যহাস করি।
কিন্তু এখানে হচ্ছে এগুলো লোকোত্তর বিষয়। বুদ্ধ বলছে ইউ ধাম্মাং পশ্চাতে, অর্থাৎ যে ধর্মকে দেখে। এখানে ধর্ম বলতে বোঝাচ্ছে কি, কোন ধর্ম? যেটা বলা হচ্ছে প্রজ্ঞা। কেমন? তাহলে যে বুদ্ধ যে একটা ধর্ম আবিষ্কার করেছে, নৈর্মাণিক ধর্ম, তাহলে দেব মানবের মধ্যে কয়জনে ধর্মকে দেখে? মানে প্রজ্ঞা। তাহলে এখন গবেষণায় দেখা যায় বুদ্ধের আবিষ্কৃত ধর্ম দেখে 8 জনে, 8টা পুলিশে ফুকগালা। তাহলে 8 জনকে সুতাপন্ন মার্গলাভি, সুতাপন্ন ফরলাভি, সজ্ঞিতগামী মার্গলাভি, সজ্ঞিতগামী ফরলাভি, অনাগামী মার্গলাভি, অনাগামী ফরলাভি, অরহৎ মার্গলাভি, অরহৎ ফললাভি। 4 মার্গ 4 ফল, অষ্টপুজ্জ্বল বৌদ্ধ ধর্মকে দেখে। যদি 8 জন পুজ্জ্বল যদি বৌদ্ধ ধর্মকে দেখে, তাহলে ইউ ধাম্মাং পশ্চাতে, যে ধর্মকে দেখে, বৌদ্ধ ধর্ম হজনে দেখে 8 জনে। তো বুদ্ধ বলছে কি ইউ ধাম্মাং পশ্চাতে, যে ধর্মকে দেখে। এখানে বলছে সো পাটিচ্চা সমুৎপাদং পশ্চাতে, যে ধর্মকে দেখে সে পতিত্ব সমুৎপাদকে দেখে। এই পতিত্ব সমর্থলকে খাদ্য হর মানে কি এই 12টা। এই 12টা হচ্ছে মানে কি বুদ্ধ। অর্থাৎ বুদ্ধ অনেক সময় বলেছে কি ইউ ধাম্মাং পশ্চাতে সুমাং পশ্চাতে, যেহেতু আমাকে দেখে সে আমাকে দেখে। তো আমাকে বলতে এই 12টা। এখন এই যে বাংলাদেশের মধ্যে যে আমরা যারা ভিক্ষুরা, আমরা ভিক্ষু হয়েছি, সমন হয়েছে দায়িক দায়িকেরা, তাহলে দেবতারা তো আছে। এখন মানুষ আমরা যদি বলি, তাহলে এই জগতের মধ্যে তাহলে বৌদ্ধ ধর্ম থেকে কজন? 8 জন। তো বুদ্ধকে যদি 8 জন দেখে, বৌদ্ধ ধর্ম যদি 8 জন দেখে, তাহলে বুদ্ধকে কয়জন দেখে? তাহলে বৌদ্ধ ধর্ম যদি 8 জন দেখে, বুদ্ধকে দেখে তো 8 জনে। ঠিক আছে? তো বৌদ্ধ ধর্ম যদি 8 জন দেখে, বুদ্ধ দেখে তো কয়জন? 8 জন। তো 8 জন যদি মানে বুদ্ধকে দেখে, ধর্ম দেখে তো কয়জন? 8 জনে। এখন কথা হলো, আমরা যারা সমন থেকে ভিক্ষু হয়েছি, কেন? সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য, শ্রোতাপন্ন থেকে শক্তি থেকে আমি অনাগামী অরত্ব লাভ করার জন্যই তো। তাহলে এত বছর আমরা যারা ভিক্ষু সমন হয়েছি, কয়জনে দেহের মধ্যে বৌদ্ধ ধর্ম দেখেছে? তাহলে আবার ধর্ম করার জন্য আমরা কোথায় যাই? প্রতি বছর ধর্ম করার জন্য বুদ্ধ গাঁয়ে যাই, তীর্থ দর্শনে যাই। কেউ বিভিন্ন মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যায় না, নামটা বলছি না আর কি। তাহলে আমরা এখানে বিহারে আসে, করিম শিবদানে যায়, সংগদানে যায়, অনুত্ত সভা যায়, তারপরে সদ্যমাদেশনে যায়, তারপরে কোনো বান্ধব যদি বার্থডে করে, এগুলোর ধর্ম, জন্মদিন বার্থডে, এটিকে ধর্ম, এখানেও যায়। তা এইগুলো কি এইখানে গিয়ে কি বৌদ্ধ ধর্ম কি দেখা যায়? এগুলো এখানে তো বৌদ্ধ ধর্ম দেখা যায় না, এগুলো তো অনুষ্ঠান। তাহলে এই যে আমরা বুদ্ধ গয়ে যাই, বিভিন্ন তীর্থস্থানে যাই, আমরা সশরীরে যাই, তো ওখানে গেলে কি বৌদ্ধ ধর্ম দেখা যায়? দেখা যায় না। তাহলে বাংলাদেশের মধ্যে যে বানতে বলি, এই যে একজন ভিক্ষু শ্রোতাপন্ন নয়, দায়িকও শ্রোতাপন্ন ছিল না আমার গুরু যারা, তাহলে এরা কি ধর্ম করার জন্য যায় নাই? বুদ্ধ গয়ে যায় নাই? কঠিন শিবদান, সংঘদান, হ্যাঁ, তারপরে অনিত্য সভা, বিভিন্ন ধর্ম যাচ্ছে না। তো এরা খেলে এরা ধর্মকে দেখে না কেন? এগুলো তো মনে করে ধর্ম, এগুলো আসলে বুদ্ধের জ্ঞান দৃষ্টিতে এগুলো লোকোত্তর ধর্ম নয়, এগুলো অনুষ্ঠান। তাহলে এখন বৌদ্ধ ধর্ম দেখে 8 জনে দেবমানের মধ্যে। তো বৌদ্ধ ধর্ম যদি 8 জন থেকে, বুদ্ধকে দেখে তো কজনে? 8 জনে। তো বৌদ্ধর যদি 8 জন থেকে, বৌদ্ধ ধর্ম দেখে বোধ 8 জনে। তো এই যে 8 জন, তাহলে এই 8 জন ব্যক্তির মধ্যে আবার বহু হতে পারে। তাহলে এখন বৌদ্ধ ধর্ম যদি 8 জন দেখে, তো বুদ্ধকে দেখে তো কজনে? 8 জন। বুদ্ধ হন বুদ্ধকে মানে তা বলতে হতে পারে, আরো তো ধর্ম দেখিলে বুদ্ধর তো নদেখির। তা আমরা সবাই মনে করি বুদ্ধ মানে বুদ্ধ গৌতম সম্মুখ জীবের দশায় যে জীবিত ছিল আমাদের মতো দেহ দেখলে অনেকে মনে করে বুদ্ধ।
বুদ্ধ এটাকে বুদ্ধ বলে নাই, যে আমরা বলি যে আরা বুদ্ধ হইবে অত সত্য বুদ্ধ হদিবে মানে আসে, আবার অনেকদিন নাম ধরে হয় আর সিংহরং যায় সত্য বুদ্ধ, তারপরে কিন্তু হয় দেখ কি ফলা বুদ্ধ, বুদ্ধরও ফল হয় বড় বলে বান্ত হয়, তারপরে হয় দিবে বুড়া বুদ্ধ, আর কি বুদ্ধ আছে সত্য বুদ্ধ, তারপরে ওদের সাগর বুদ্ধ, তারপরে আচ্ছা আরও অনেক ভাষা দিয়ে হয় যেগুলো বুদ্ধকে, তারপরে এই যে এগুলো কি বুদ্ধ, এটা তো বুদ্ধ প্রতিবিম্ব না, ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং, হ্যাঁ দেবা মানুষ পূজানাত্মায়া ইমা সিং বিহারে পাঠিতে ফেমি হতো না, দেবা মানুষ পুজো করে ফেললাই আর বিহার পরিষ্ঠিত করে দিই, তো বুদ্ধর প্রতিবিম্ব কি বুদ্ধ না, তো বুদ্ধ জীবিত পথে দেহ আছে আর মতো, তো দেহ বুদ্ধ ন, তাহলে ধর্ম দেখিলি বুদ্ধ দেখা যায় বলে হর, তো বুদ্ধ সত্য কি জ্ঞানী বা মহাজ্ঞানী, কি জ্ঞান উদয় বিলে জ্ঞান আমার দিয়ে চতুর্থ 12 ভর জ্ঞান, এই তো এখন এই বেহদ্দে দাদুনিয়দের ইবে বেহদ্দ মানে প্রতিসমতি বেহদ্দ মানে ইবে দেখিব হর, যদি বুদ্ধ ধর্ম দেখে কেউ এই প্রতিসমতি দিবে জ্ঞান ইবে মানে ও দেখিব, তাহলে এখন এত বছর যে আর যে বুদ্ধর এদিকে সোয়াইং তুলির ফুল বন্দনা করির ফুল দির এনে বুদ্ধ প্রতিবিম্বের কি আর বুদ্ধ প্রতি আর সম্মান প্রদর্শন করে দিই, বিনয় প্রদর্শন গারবতা, হ্যাঁ কিন্তু তো বুদ্ধ দর্শন নয়, বিহারের মধ্যে যারা যার প্রতিদিন সন্ধ্যা বন্দনা করে বলে তো সমত পাবো না, কিন্তু এটা কি বুদ্ধ প্রতিবিম্ব দেখি বুদ্ধ তাহা কিনা, তারা জিং গজিং কি বুদ্ধ ধর্ম দেখি না, তাহলে এখন বুদ্ধ ধর্ম হঠাৎ দেখা যায়, তো বুদ্ধ ধর্ম যে দেখা যায় হঠাৎ দেখা যায়, ইউ তামাং পাশে যে ধর্মকে দেখে ধর্মর একজন নির্বাণকামী ব্যক্তি হঠাৎ দেখিব, এবার কি বুদ্ধ গিয়ে গেলে দেখিব না, হনা এবার কি শ্রীলঙ্কায় গেলে দেখিব না, থাইল্যান্ড তারপরে আমাদের বার্মা বিভিন্ন ধরনের পরিষ্কার গেলে কি বৌদ্ধ ধর্ম দেখা যায় না, বৌদ্ধ ধর্ম দেখা যায় নিজের দেহর মধ্যে, হঠাৎ দেখা যায় বোধ হয় নিজের দেহ, ইউ তাম পাচ্ছে যে ধর্মকে দেখে তো হজন দেখিব নিজের দেহ আষ্টভুগল, তো এখন ধর্মরে কীভাবে দেখা, ইং তো বাঙে দিলি তো এটা তো ব্যাগ কিন্তু সরবত বাঙ্গার মধ্যে আরে অর তো ইউন নহল করিব হরদিন তো ন হয় বিশাল রাজ্য হলো ইং কইব হব তো আর এবার তো জানা আরও না জানে এত তো ন হয় দে রে তোমার বুঝতে না দে, এখন বাঙি দিল মানে সমস্যা, বুদ্ধ শাসনের মধ্যে বাঙাল সোর উত্তর নেই দেয় ধর্ম সোর, তো যাক সোরা হলে হইতে পারত না তবু হয়, তাহলে যে ধর্মকে দেখে তো ধর্মটা দেখার মধ্যে কীভাবে দেখে দেখা যায় বলে হতো না বুদ্ধ, আর ধর্ম বন্ধনের মধ্যে অধ্যায় সোয়াখ্যাত ভাগবত ধর্ম শান্তির টিক, অর্থাৎ সোয়াখ্যাত ভাগবত ধর্ম বুদ্ধ ধর্ম সুব্যাখ্যাত 1412 বার জ্ঞানী হন শান্তির টিক, অর্থাৎ সরণদৃষ্টিক, অর্থাৎ বৌদ্ধ ধর্ম দেখা যায় বুদ্ধ হই, তো এখন বুদ্ধ ধর্ম কীভাবে দেখা যায় দেখাম বলতো না, আচ্ছা এখন উগু উদাহরণ দিই বানতে এবারে বেশি মিলে শক্তি মেদি যেন আরও সম্মুখ বুধের জন্য বাঁধে এই বৌদ্ধ শক্তি বুঝে পেলাই, তাহলে সম্মুখ এক প্রকার শক্তি, তাহলে সম্মুখ এক প্রকার শক্তি অর্থ সম্মুখের ধর্মতা কি, সম্মুখের ধর্মতা কি, ধর্মতা মানে গুণ বা স্বভাব, আমরা জানি সম্মুখকে আকর্ষণ করে সম্মুখকে বিকর্ষণ করে, এই আকর্ষণ বিকর্ষণ হলো সম্মুখের ধর্মতা, তাহলে সম্মুখের পদার্থে দেখা যায় না, ফতর দেখানো যায় এই শিক্ষণ ধরে এটা সংঘাতানো যায় তিতে ভাঙা যায় মাইচরা হাবাই দিয়ে নেই পদার্থ মানে যাবে কি যাবে সম্মুখ যাবে ফাতর দেখা যাবে হালাইবে, অর্থাৎ পদার্থ মানে যে বস্তু স্থান দখল করে বুঝলেন, এবার হয়তো পদার্থ বিজ্ঞান সাবজেক্টেরই, তাহলে সম্মুখের যে ফাতর মতো দেখানো যায় বস্তু দেখা যায় কিনা, আচ্ছা এবার সম্মুখকে দেখা যায়, তো সম্মুখের যোগ্য আকর্ষণ বিকর্ষণ যোগ্য শক্তি অনুভব হয় এই বিজ্ঞান সম্মুখকে দেখা যায় না, ভালো করে বুঝাম পারবে কি বান্ধে কি হইতাম স্যার কিন্তু তোমার বাংলা কেন শুনুইও হনা বান্ধে দেখানো করছি হইতে নয়, হনা দায়কে শুনি কিনা হইতে নয়, তবে আর জানা মাদিন এত সোজা জিনিস নয়, তাহলে সম্মুখের পদার্থ কি দেখা যায় সম্মুখকে দেখা যায়, যারা আধা তার দেখতো না চোখতাম বড় যারা দৃষ্টিশক্তি আছে, আবার নদী গেলে তার ল্যান্স ও চশমা লাগাইলে দেখা যাইব, তাহলে পদার্থ দেখা যাইতো না,
কিন্তু সম্মুখী যখন সম্মুখ দুই ঘন্টা যেতে এরকম আকর্ষণ বিকর্ষণ করে, তো সম্মুখের শক্তি বেঁকে দেখা যায় না, সমচক্ষ দিয়ে দেখানো যায়। তো এবার অনুভব অর্থ নয়, তো এইবার হতে কি জানাটা কি জ্ঞান। তো আয় জানের দিয়ে পদার্থ হইবে সম্মুখে আকর্ষণ বিকর্ষণ করে। এই যে আয় জানির হ্যাঁ অনুভব করে দিবে, এই অনুভব দিয়ে জানির এইবার হতে দেখা, অর্থাৎ কি দিয়ে দেখা, জ্ঞান দিয়ে দেখা। আর জ্ঞান দিয়ে দেখে কি ফাতর দু টুকরো হবে সম্মুখে আকর্ষণ করার, আবার ঘুরে দিলে সম্মুখের বিকর্ষণ টানে ওকে ধাক্কা দেয়। এই আকর্ষণ বিকর্ষণ যে এবার জানির জন্য, তো জানাটা কি, না জানাটা অজ্ঞান। এই যে সম্মুখের আকর্ষণ বিকর্ষণ জানির, এইবার হদের দেখা জীব অনুভব করি, অনুভূতি জীবে করবি কি এবার হদের দেখা, বুঝতে পারছি না। তাহলে বুদ্ধ হতে কি ইউ তামাং পাচ্ছে যে ধর্মকে দেখে, হ্যাঁ ধর্ম দেখা যায়, হঠাৎ দেখা যায় শরীরত, আচ্ছা বানতে দেখা হয় এখনো যা তো চোখে দেখা যাত না, যার কিনা যেটা প্রজ্ঞা পর্যন্ত স্রোত চলে, তো বানতে সমচক্ষে দি এই প্রজ্ঞা মানে দেখিন নে, ধর্ম দেখিন নে, তোমারও দেখো না, দেখা যাইতো না। তবে ধর্ম এবার বানতে নিজের সমচক্ষে তো ন দেখি, তাহলে সম্মুখ ফাদার তো দেখা যায় চোখ দিনে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ চোখ দেখা যায় না, ন যায়। তাহলে আর দেহ গান সমচক্ষে দেখা যায়, কিন্তু এটাতে পর্যন্ত স্রোত চলে, প্রজ্বলিত এবং দম চলে, এবার দেখা যায় না সমচক্ষে দিই, তো এবার অনুভূতি নেওয়ার, তো জানাটা জ্ঞান নেওয়ার, ও আত্মনিবেশ শরীর জিম জিম জলের এবং নিচের মিকে সম্মুখের মতো নিচের মিকে স্রোত মানে টানের, তো এই জানাটা জ্ঞান হতো না, জানাটা কি জ্ঞান। তুমি জ্ঞান দিয়ে দেখি না, এই যে অনুভূতি এই অনুভূতির এবার হতে জানা দিয়ে হতে কি দেখা, বুঝতে পারছি না, বড় লোকোত্তর বিষয় হইবে। তাহলে এখন বুদ্ধ ধর্মরে সর্বশক্তিতে দেখানো যায়, ঠিক তো। এখন তাহলে সমগ্র অদৃশ্য শক্তি আছে না নাই, অদৃশ্য শক্তি না আছে না নাই, তো সম্মুখের মানে যে ফাতরের টুকরোর মতো এবার পদার্থ দেখা যাচ্ছে না সমচক্ষে দিয়ে, কিন্তু অদৃশ্য শক্তি দেখা যান না, তুই দেখতে হলে আর তো আর্গ সম্মুখ লাগিব, আকর্ষণ বিকর্ষণ বুঝি পেলাই, লোয়ার আকর্ষণ করে, কিন্তু আর আকর্ষণ বিকর্ষণ সম্মুখ দিয়ে বুঝাম পড়ো কেন। তো এই যে অনুভূতি নম্বর তবে আর কি দেখে দিবে চোখ দিয়ে না আর দেখি না সমচক্ষে দিই, তবে আর জানার দিকে খাইয়ল্লয় সম্মুখ শক্তি তো মন খাইয় বিজ্ঞান, তো বিজ্ঞান মানে কি বিশেষভাবে জানাটা বিজ্ঞান লাগান, বিশেষভাবে জানাটা হচ্ছে বিজ্ঞান লাগান, মন দিয়ে জানার দিই এই দুয়ো ফাতর উগো উগো আকর্ষণ করে আর উগো ঘুরে দিলে কি বিকর্ষণ করে। তো এই যে মানে এবার কি দিয়ে দেখে দেওয়ার জানাটা জ্ঞান নয় না, জ্ঞান দিয়ে কি দিয়ে দেখে দিবে সম্মুখ শক্তি জ্ঞান দিয়ে দেখে দিই, ক্লিয়ার। তাহলে এখন আর শরীরে সমচক্ষে দেখা যাক বান্ধে দেখে, কিন্তু প্রজ্ঞা পদ্ধত স্রোত চলে এবার সমচক্ষে দেখেন না, এবার যে প্রজ্বলিত স্রোত চলে এবার অনুভূতি নেওয়ার প্রজ্বলিত বড় তো কি স্রোত চলিব, এই যে স্রোত চলে এবার সমচক্ষে দেখা এবার এই যে কি এবার জানিত না, এই জানাটা জ্ঞান, এবার জ্ঞান দিয়ে দেখে কি দিয়ে দেখে দিই, জ্ঞান দিয়ে দেখে দিই। তো যে ব্যক্তি প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে ও দেখিব দেয়, আজ্ঞলে দেখিব দিন নিজ নিজ দেহর মাঝে অনেক জলে দেখি তো না। তাহলে হতে ইউ তামাং পাচ্ছে যে ধর্মকে দেখে কিভাবে দেখা যায় বুঝতে চাইছে না, বানতে সম্পর্ক বুঝতে চাইছে না, সুন্দর সুন্দর বুঝে পেতে রে এত দামি চলে বুঝতো না, এটা বাবা না হারে ব্যাকন তার মাল মাংস হাতে যায় ব্যাকন ধর্ম দেখি বলে হর বুঝা বান্ধ হলো একবার বিদেশ হরত করেনি তোরা দেখি বলে হর ই নইলে বান্ধ হইতে বোবা অরত ইন অরত, কিন্তু বোবা ইন মুকুদিন বাইরে হইতো না, হবদিন তোমারও বুঝতো না, মানে চোরাইয়ের তো চুরি করে তারা হাইলে হতে না হতে না চুরি ন করি মানে বাজি পেলে হতে রে, এই চোর হলে হইতে পারতো না। তাহলে এখন ইউ দামাং পাঁচটা দি যে ধর্মকে দেখে, তো কিভাবে দেখে দে সর্বচক্ষু ন দেখে জ্ঞান দিয়ে দেখে কি দেখে দেয় বান্ধব বুঝতে পারছে না, সাগর বুঝছো না। যদি দেহার মধ্যে ধর্ম দেখে বুদ্ধ হতে ইউ দামাং পাঁচটা যে ধর্মকে দেখে সো পাটিচ্চা সামোপাদান পাশাদি সে পতিত্ব সংস্পানি থেকে দেখে এই 12 বহার ইবারে মানে ইবারে দেখে বলে হর এইবার হতে মানে কি মানে বুদ্ধ কি হারণে দুঃখ
উৎপন্নর দুঃখ সমুদয়র তো বুদ্ধ এইবারে চাইতর তো এই 12 মধ্যে দুটি কারণে বুদ্ধ চিহ্নিত করছে গলি অবিদ্যা আর গুলি কি তৃষ্ণা অবিদ্যা আরটা কি এই দুইটি কারণ দ্বারা কি হর মানে পঞ্চাশস্কন্ধ সৃষ্টি হর আর জন্মের সৃষ্টি করে দি করে ও বিদ্যা তৃষ্ণা কারণে হতে বুদ্ধ ও দেশিবে উজ্জ্ব থাকে দেশে কারণে তো হতে হয় কিন্তু এটা বুদ্ধ হতে কি অবিদ্যা অজ্ঞানতা অবিদ্যা মানে কি অজ্ঞানতা কি অজ্ঞানতা অর্থাৎ চতুরাদি সত্যর যার তো জ্ঞান নাই এবার হতো অবিদ্যা যার তো উদয় বলে জ্ঞান নাই জীবে শ্রোতাপন্ন নয় সঙ্গীতগামী নয় অনাগামী অরণ নয় চারি মার্গে সার্বে অষ্টভূগল নয় পৃথকজন এবার এই সমস্ত সত্তল হতে কি অবিদ্যা মানে ও তো অজ্ঞানতা আছে সত্তলতুন তো অজ্ঞানতা বসীভূত হয় ও কির মানে খাস করে দেয় তৃষ্ণার তৃষ্ণা মানে কি লোভ এক কথা বুঝতে গেলে আর ক্ষুধা আমরা বোঝো ফ্যাটেবুল লাগিয়ে দেয় মানে আমরা গ্রামের ভাষায় বলি ফারেক ভাষায় ফ্যাটেব ক্ষুধা অর্থাৎ অপায়তক মনুষ্যতক মানে এই পঞ্চাশস্কন্ধরে লক্ষ্য করে বেলায় আরেকটা পঞ্চাশস্কন্ধরে আর কি হত্যা করে খায় খাইতে গেলে বুদ্ধ হত্যা আগে কিলে আরো অবিদ্যা আছে অজ্ঞতা আছে অর্থাৎ আরো শ্রোতাপন্ন অর নয় সদস্যত্ব সম্বন্ধে আর তোর জ্ঞান নাই অবিদ্যা তো অবিদ্যা আছে দেয় হাতে কি হয় ও লোভ উৎপন্ন দেয় লোভ তো হত্যা করতে গেলে না প্রাণী বেড়ার দেশ অর কিন্তু বুদ্ধ অবিদ্যা তৃষ্ণা বা অজ্ঞানতা বসীভূত হয় আর লোভর দ্বারা কি করি আর প্রাণিত্ব করি এই হত্যা লোভর কারণে যায় না কি আর দুঃখ উৎপন্ন তো এই মধ্যে হদ্দে দুঃখ সত্যি কারণ লোভ সৈতিক এবং পড়াও দুঃখ সত্যের কারণ কি দুঃখ সত্যের কারণ লোভ সৈত শিখ বুঝছো না তাহলে অবিদ্যা তৃষ্ণা তৃষ্ণা মানে লোভ না ঠিক আছে না তো বান্ধব হতে কি দুঃখ সত্যের হারণ কি সৈতিক এই লোভ সৈতিক দ্বারা মানে মানে দুঃখ কি হব দেয় সৃষ্টি হব দেয় অর্থাৎ পঞ্চাশস্কন্ধ অব্দি কি হারণে লোভ সৈতিক তাহলে তৃষ্ণা হতালে লোভ মিলেছে না জ্ঞান লাগেও বুঝতেই তাহলে দুঃখ সত্যের হারণ এই কারণ দুঃখ তো সত্য হবে কারণ মানে কি সমুদয় কারণ মানে কি দুঃখ দেবে সত্য হবে কারণ হবে কি কারণ মানে কি মানে সমুদয় দিকে লোভর লোভ মনোবৃত্তির কারণে এই মানে পঞ্চাশস্কন্ধ দুঃখ হবে কি হয় আর সৃষ্টি আরে করে দি এবার কে করার তো না নিজের দেখা লক্ষ্য করে বলে আর পঞ্চাশস্কন্ধ আর খাই ফেলে দি বুঝলাম তো এখন হয়তো বুদ্ধ অবিদ্যা তৃষ্ণা তো যে ধর্ম দেখিব তাহলে ধর্ম দেখতে হলে প্রজ্বলিত হইব স্রোত নচলিব তো উদয় বিলয় জ্ঞান হয় এবার খুব দুর্লভ কথা উদয় বিলয় এনে মাইক হয় উদয় বিলয় জ্ঞান এবার এত সোজা হতা নয় উদয় বিলয় জ্ঞান মানে বেশ কবে গভীর হতা দেখা যান না উদয় বিলয় উদয় মানে কি সমুদয় বিলয় মানে আমরা নিরোধ করে দিব কেন তো সমুদয় না সমুদয় হয় এই সমুদয় কি কারণ হে বারোয়ান কারণ দেয় কোন কারণে ও দুঃখ সত্যি কারণ কারণ মানে কি উৎপন্ন কেন এই অবিদ্যা বারোয়ার মাধ্যমে অবিদ্যা তিনটা কারণ দেয় পঞ্চাশক্ষণ দেবে আর পঞ্চাশক্ষণ সৃষ্টি হবে ঠিক আছে তো তাহলে উদয় বিলয় জ্ঞান হত দেয় তাহলে খাই মধ্যে ধর্ম প্রজ্বলিত হইব ধর্ম মানে কি এবারে হতে কি নির্বাণ ধাতু বা কি হয়ে বান্ধে এ প্রজ্ঞা এ নির্বাণ ধাতু বা প্রজ্ঞাবে প্রজ্বলিত হইলি হ্যাঁ তাহলে খাই মধ্যে কি হইব আগে ধর্ম প্রজ্বলিত হইব ও বান্ধব বলো শুধু মানে কি বুঝবেন তো ধর্ম হইব হঠাৎ প্রজ্বলিত হইব দে খাই অর্থাৎ প্রজ্ঞা বা নির্বাণ ধাতু খাইব প্রজ্বলিত হইলি কি হইব স্রোত মানিয়ে দিব স্রোত প্রবাহিত হইব স্রোত চলিব ধর্মস্রোত চললে কি হইব
তো প্রজ্ঞাপাল নহয় প্রজ্ঞাপাল কি প্রজ্ঞা পদ যদি 50 কিন্তু উৎপন্ন করব উৎপন্ন 50 কিন্তু কী করব নিরোধ করব তোর উদয় বিলে জ্ঞান হতে যায় ও দুঃখ বিক্ষিল মানে সৃষ্টি 50 কিন্তু ও তো জ্ঞান হওয়ার যে জ্ঞান হতে যায় ও শ্রোতাপন্ন সজ্ঞিতগামী অনাগামী যে সমস্ত ফুগল অরত্ব লাভ করিব তখন এই বুদ্ধরে পরিপূর্ণ দেখিব অর্থাৎ জ্ঞান হইব পরিপূর্ণ জ্ঞান আসবে অরতত্ব অরত্ব লাভিত্তন তাহলে এখন যে ইউ তামাম যে ধর্মকে দেখে সে পতিত সম্পদ নীতিকে দেখে তাহলে বুদ্ধ কেন শ্রোতাপন্ন হলে খুব পরিপূর্ণ দেখা যায় না পরিপূর্ণ দেখে যে হারা অরহত তাহলে এখন বৌদ্ধ ধর্ম কজন থেকে বলছে মানতে 8 জনে তো বৌদ্ধ ধর্ম যদি 8 জন থাকে দেবা মানের মধ্যে তো বুদ্ধকে কজন থাকে 8 জনে তো এই 8 জন বলতে সুতাবর্তী মার্গ তিনি উদয় বিলয়ের মাধ্যমে তিনি বুদ্ধকে দেখলো তারপরে সকিদামি দেখলো একটু বেশি জানলো অনাগামীকে আরও জানলো অরহত্ব লাভ করে বলে বুদ্ধকে পরিপূর্ণ দেখা যায় অর্থাৎ জ্ঞানকে পরিপূর্ণ সে দেখে যেহেতু জানাটা জ্ঞান ঠিক আছে তাহলে বুদ্ধ ধর্ম যদি 8 জন থেকে বুদ্ধকে দেখে তো হবে না 8 জনে তাহলে এতদিন যে অনারত ধর্ম কজন তো ধর্ম দেখুন না তো বুদ্ধর দেখুন না তো দেখতে গেলে বুদ্ধ হতে আগে এই মধ্যে পদ্ধতি শ্রোতাপন্ন নম্বর এই শ্রোতাপন্ন হলে উদয় বিলয়ের মাধ্যমে বুদ্ধর দেখা শুরু বুদ্ধ তো জ্ঞানী প্রথম উদয় বিলয় জ্ঞান তো শুরু তারপরে সজ্ঞিতগামী অনাগামী যত অর্থ লাভ করব এই 12 মানে কারণীয়রে মানে ও দেখিব জ্ঞান দিয়ে কিলে আর দেহ গান মানে জন্মগান সৃষ্টি হই কিলে আয় জন্মনীত দুঃখের হারণ বুঝিব তো না এইবার অত প্রতিশোধ নীতি অত সাহায্য হারণ কি হারণে আর জন্মগানর বুঝে না বুঝিব আচ্ছা তাহলে বৌদ্ধ ধর্ম হজন থেকে হয় বান্ধে 8 জনে তো বৌদ্ধ ধর্ম 8 জন থেকে বুদ্ধ হজন দেখিব 8 জনে আচ্ছা তো এই ধর্ম এবারে বুদ্ধকে নির্বাণ সম্পত্তি হওয়ার কি সম্পদ তাহলে বুদ্ধ ধর্ম যে নির্বাণ সম্পদ দেবা মানব ভোগ করে বলে দিয়ে তো বুদ্ধ নির্বাণ সম্পদ 6 জনে ভোগ করে বুদ্ধ নির্বাণ সম্পদ ভোগ করে বলে 8 জনে যেভাবে রতন সূত্রের মধ্যে হদ দেয় এই সুপায়ুত্তা মানসা দালেহেনা নিকামিন ও গৌতমা সা সোনামহি তে পাত্তি পাত্তা আমাতাং বিজ্ঞায়া লাদ্দা মুদা নিভুন্তিং বুঞ্জামানা ইদাম বিসাঙ্গে রাতানাং বানিতাং এতেনা সাচ্চনা সুবত্ত হতু হয়তো গৌতমের শাসনের স্থির চিত্ত শ্রাবকগণ লব্ধ লব্ধ মানে যে লাভ বুঝছি ওই মার্গ লাভই হত নেই অর্থাৎ আয় স্রোত বেল আয় লাভ বুঝছি দেহত লব্ধ নির্বাণ সম্পত্তি বুক করিতেছে কি সম্পদ নির্বাণ সম্পদ কজনে বুক করিব দেবা মনের মধ্যে 8 জনে 8টা বুঝতে বুক গেলা এই সত্য বাক্য ভাবে কেমন তোমার শুভ হোক মঙ্গল জয় হোক ঠিক আছে না তাহলে নির্বাণ সম্পদ কজন বুক করে হয় 8 জনে তাহলে এই সুপায়ুত্তা মানসা দালেহানা নিকামেন গৌতমা শাসনমি তে পাত্তি পাত্তা আমাতাম বিজ্ঞায়া লাদ্দা মুদা নিবুন্দি বুঝা মানে ইদাম বি সাঙ্গের তানাক বানিতাম এই তেনে সাচ্চান সুবত হতো তো এই সংগরণে পাবে কি হয়ে বাদ তোমার জয় হোক শুভ হোক মঙ্গল হোক তুমি সংগর মানে বুঝেই তো তাই এখন তুমি বুদ্ধ ধর্ম যদি 8 জনে দেখে বুদ্ধ দেখে তো হতো না 8 জনে অত প্রতিশোভনে দিকে বোধ 8 জনে তো বুদ্ধের যে নির্বাণ সম্পদ হজন ভোগ করিব আজল গৌতম সাহ স্থির চিত্ত তাহলে শ্রুত চলে ই মধ্যে শ্রুত মধ্যে মন স্থির ও রবি ঠাকুর হইদে বান্ধব হইদ না পৃথিবী চলে যা কাঁদিতে কাঁদিতে আমি একা বসে রব মুক্তির সমাধিতে মুক্তির সমাধি মুক্তি দিব শ্রুত দিব মুক্তির পথ সমাধি মানে কি এই মধ্যে চিত্ত আগ্রত হয় সমাধি মানে কি চিত্তের আগ্রতার সমাধি তাহলে গৌতম শাসন স্থির চিত্ত তাহলে শ্রোত মানে স্থিরই না চিত্ত হবে মনেরই শ্রাবকগণ মানে শিষ্যগণ লব্ধ মানে যে লাভ করছি নির্বাণ সম্পত্তি ভোগ করে দেবে কি সম্পদ ভোগ করে দেবে নির্বাণ সম্পদ তাহলে এদিকে যে সম্পদ লাভ করছেন জাগা জমিন হ্যাঁ গাড়ি বাড়ি যা কিছু সঙ্গে ধর্ম যা স্ত্রী পুত্র ব্যাগ সম্পদ নয় না কিন্তু এই সম্পদ ইবেদি নির্বাণ দায়িত্ব দিবেন না ব্যাগ কিন্তু জোরাত দেয় সম্পদ দিবা ন আর ভিক্ষুল সম্পদ জোরাত দেখি সংগঠন যায় দানি বস্তু টিয়া ইন জোরাত দেয়
তিন কিলে জোড়া হইতে পারে তারা তুন অন্ধে কি সমস্যা হইতে নয় তোর সমস্যা সমাধান মানে হইতো না নির্মাণ যাইবার লাই বুঝো এটা লাগবে তো নির্মাণ সম্পদ কি সম্পদ তে কারণে বান্ত যারা আর আছে যারা পৃথকজন শুধু অরণ নয় এই তাহলে এরকম তো তোমার সঙ্গে গরিব পারে কিলে বুদ্ধ হয়ে ফারাজিকে এই জিও ফারা লাভ নগরে গজ্জু বলে হয়ে গতকাল দেশানো করে দিতে না বাংলাদেশের মধ্যে অরত কদিন হলে মহা মানে সোর এটা অরণ নয় বাংলাদেশের দিন বান্তার আগে দিন হইন বিশ্বাসের জন্য বেক সোর এই ধর্মরও ন থাকে বুদ্ধরও ন থাকে তো হতে না ধর্ম বুদ্ধ ন দেখি আর মনে আর হতে হই বিনয় ন মানে রে যারা বাংলাদেশের মধ্যে অরত বিশেষ হক এই তারা বই ন পড়ে বহুত পড়বি এই দুনিয়ার দুষ্ট বুদ্ধি চিন্তা করতে করতে সময় গিয়ে গই ঠ্যাং করে মানুষের বসীভূত করে ও মানে শ্রোতাপন্ন শক্তিকে আমি অনেক আমার নয় মা ওইগুলো হয় না কীভাবে মানে এই লৌকিক সম্পদ লাভ করিব ইলে ব্যস্ত আসলে তো এই সম্পদ ইয়াতে নির্মাণ সম্পদ লাভ না করে ইয়ে বান্তার হতে ইয়াতে তো নশনের 24 ঘন্টা হরকু যাতে করে দিয়ে তো নশনের নেবা এ তোমার ফেসবুকে তোমার লিখে দিও না এদারা আর মানে দোহা দিয়ে ইন অশাক্য পুত্র ইন শাক্য পুত্র ন কিলে তার দলমর ন থাকে বুদ্ধর ন থাকে ন দিকে দেখি বলা হতো না এই বাংলাদেশের মধ্যে প্রথম পান্তে দেশানো করে দিয়া তাহলে বুদ্ধ ধর্ম যদি 8 জন থাকে বুদ্ধর থাকে তো হজনে তো বুদ্ধের নির্বাণ সম্পদ হজন ভোগ করব ধর্ম হবে আচ্ছা এখন বুদ্ধ জীবিত না মৃত বুদ্ধ জীবিত তো জীবিত হলে আরো নকে দেখির বুদ্ধ জীবিত হত না তো বুদ্ধ জীবিত হলে নকে দেখির তাহলে আর বুদ্ধ প্রতিবিম্ব দেখির এই ব্যক্তি জীবিত বুদ্ধ না না আবার গৌতম বুদ্ধ যাতে আর মতো জীবিত জীবদ্দশায় তো যারা সমস্যা দেখি হ্যাঁ দেখি বুদ্ধ দেখা কি না বুদ্ধ হতে হ্যাঁ দেহ তো বুদ্ধ না তো বুদ্ধ জীবিত না মৃত বুদ্ধ জীবিত তো বুদ্ধ 6 জন দেহ বুদ্ধ জীবিত বুদ্ধ 8 জন দেহ বুদ্ধ জীবিত বুদ্ধ 6 জন দেহ জীবিত 8 জন দেহ বুদ্ধ শব্দ কি জ্ঞান এই উদয় বিলয় জ্ঞানের মাধ্যমে এই মানে শুরু অর্থাৎ এই পতিত শোভনীতি উদয় বিলয় জ্ঞানের মাধ্যমে হ্যাঁ 7দ্বাদশ প্রকার জ্ঞানে ও বুদ্ধরে দেখি ফেলে তাহলে বুদ্ধ ধর্ম দেখা যায় তো দেহত বুদ্ধরে দেখা যায় তো জ্ঞান অর্জন করে তো দেহত এই তো তো বুদ্ধ সম্পদ ভোগ করে তো দেহত তো বুদ্ধ জীবিত নিমিত বুদ্ধ জীবিত বুদ্ধ এই অষ্টভোগের দেহ জীবিত থাকে তো বোধ কেউ বুদ্ধ মারা গিয়ে আর ন দেখি বহুত মানে ভাবি মানুষ যারা পুণ্য মানুষ তারা বুদ্ধর দেখি আর ভাবিতে বুদ্ধ ন দেখি এবার কিন্তু অজ্ঞানী হতা বুদ্ধরে শ্রোতাপন ধর তাহলে এখনো দেখিবা তাহলে বুদ্ধ জীবিত নিমিত বুদ্ধ জীবিত দেহ বুদ্ধ জীবিত 8 জন দেহ বুদ্ধ জীবিত এখন আরো হয়তো বুদ্ধ মারা গিয়ে হয়তো না একটা কথা হয় জ্ঞান কখনো মৃত হয় না সাগর খৈন লাগিলে ভালো হইব ইন লাগে কেন জ্ঞান কখনো কি হয় না জ্ঞান মরে যায় কি না তো জ্ঞান মরে গেলে বান্ধা বার মানুষ হয়তো কি সাবাক বুদ্ধ কি বুদ্ধ অর্থাৎ সাব মানে কি যারা মনে করেন আগে সারিপুত্র বান্ধে শাক বুদ্ধ না হয় তো সারিপুত্রকে বান্ধে নির্দিষ্ট ব্যক্তি শ্রাবক মানে কি শিষ্য এই সারিপুত্র বুদ্ধ শিষ্য হিসেবে জ্ঞানী অত উদয় বিলয় জ্ঞানে শুধু 12 ভার দ্বাদশ জ্ঞানী এই তো তাহলে জ্ঞানী যদি মরে যায় তাহলে আরে বান্ধে হইতে জন্য তাহলে বুদ্ধ জীবিত হজন বুদ্ধ জীবিত 8 জন দেহ বুদ্ধ জীবিত অর্থাৎ জ্ঞান কখনো কি হয় না মৃত্যু হয় না তাহলে আর অনেক সময় হয়তো কি ধর্ম খাই বুদ্ধ কি হাই বুদ্ধ ধর্ম খাই বুদ্ধ সাগর এটা কোথায় লাগবে আচ্ছা ধর্ম খাই বুদ্ধ কি খাই বুদ্ধ ধর্ম খাই বুদ্ধ তাহলে আমরা অনেকে বলি কি ধর্ম খাই বুদ্ধ জীবিত ধর্ম খাই বুদ্ধ বলে কিনা তাহলে খাই মানে কি শরীর অর্থাৎ দেবতারা দেবা হয় মনুষ্য হায়
তো ধর্ম খরে প্রজ্বলিত হয় খায়ত শরীরত দেহত যাতে ধর্ম খাই মধ্যে প্রজ্বলিত হয় তাহলে কি উদয় বিলয় জ্ঞানী ও দেখে তো না যাতে উদয় বিলয় জ্ঞান যাতে সদস্য বারবার জ্ঞান মানে যাতে ও তো নয় তরিবের কি হত দিয়া বুদ্ধ মানে জ্ঞানী ঠিক আছে না তাহলে হতে পারে এইবার হতে কি শ্রাবক বুদ্ধ কি বুদ্ধ হন নহর আর হয়তো অমুক শ্রাবক বুদ্ধ এনে মানিক ফাইজি যে মনে গরত দেরে বুঝ তাহলে এ শ্রাবক বুদ্ধ যখন আমরা সারিপুত্র বান্ধ হই একবারে সারিপুত্র অনুবুদ্ধতে বুঝায় কি সারি পুত্র এবার অনুবুদ্ধ হয়ে দে রে কেন এ তো তোমার নিজেরও অনুবুদ্ধ হতে দিকেছ বুঝ তো ইয়ন মনে করো শিবলীরে লাভে শ্রেষ্ঠ হই কি শ্রেষ্ঠ তো এরা বাংলাদেশের মধ্যে অনেক যদি প্রচুর দান দক্ষিণে মাইবে লাভে শ্রেষ্ঠ হন যাবে না যাবে না লোবা হনজ্ঞ অরত মনে করো আর এখান থেকে একবার ফার বানা ফেলি ছোট ফার ফেলে দান দিয়ে নেই আর এখান থেকে লাভে চেষ্টা হন যাবে না তো হলি ফলায় না অনুবুদ্ধ হয়তো সারিপুত্র বান্তরে ইয়া তোমার বাঙালির মধ্যে দায়িত্ব দিয়ে গেলে বান্ত অনুবুদ্ধ বানা ফেলি অনুমানে কি ক্ষুদ্র বুদ্ধ মানে জ্ঞানী অত উদয় পেলে হয় হ্যাঁ জ্ঞানে কি সদস্যতে বারবার জ্ঞানে হয় দে তাহলে হয়তো কি ধর্ম খাই বুদ্ধ তোর ধর্ম এবার খরা প্রজ্বলিত হয়ে দেয় খায়ত যাতে দলিব উদয় পেলে জ্ঞান নইব তাহলে দুঃখ সমুদায় এইবার দুঃখ সমুদায়ের বারোয়ান হারণ নিবে কি লোক সমুদ্র মাঝে তাহলে এর মধ্যে উৎপন্ন হইলে না এবার নিরুত হইব নিরুত না নির্বাণ সমুদ্রের হারণ তো দুঃখ হারণ হতে না নিদে মানে কি হারণ বারোয়ান হারণে কি হতে 50 কম তো দুঃখ উৎপন্ন হতে তাহলে উদয় পেলে হইতে না উদয় সমুদায় তো সমুদায় ইবে তো মানে বুদ্ধ উত্তর নিলে না জ্ঞানী নইব কিনলে অবিজ্ঞান সংস্কার বিজ্ঞান নাম্র সরতন স্পর্শ বেদনা তৃষ্ণ উপাদান ভব কি জরা মরণ তোর দুঃখ হবে তুই নিরুত হলে নির্বাণ দুঃখ নির্বাণ হবে না তাহলে হতে কি ধর্ম খাই বুদ্ধ কি হয় জীবিত হয় ধর্ম খাই বুদ্ধ তাহলে খাই মানে কি শরীর তো এখন শরীরের মধ্যে কি প্রজ্বলিত হয় ধর্ম নৈর্মিক ধর্ম যাতে পদ উদয় বিলে জ্ঞানী হয় যা সত্যি বারবার জ্ঞানী কি হয় বুদ্ধ তাহলে সারিপুত্র অনুবুদ্ধ না তাহলে সারিপুত্র শ্রাবক বুদ্ধ অর্থাৎ সারিপুত্র শিষ্য শিষ্য কি জ্ঞানী অর্থাৎ উদয় বিলয় জ্ঞানে সদস্যত্বের বারবার জ্ঞানী সত্য জ্ঞান কৃত জ্ঞানে জ্ঞানী তাহলে তোমার বাংলাদেশের মধ্যে বান্ধব হয়তো তোমার তো বিংশ লাগে দে তোমার যারা অরথ তাহলে হইবে শ্রাবক বুদ্ধ হইবে সদস্যত্বের দেশনা করি জানানি যে ভিক্ষু বাংলাদেশ হরত রাজ্যসভা বিশ্বনাথ হর ইবে সারিজ্যবতর জ্ঞান নাই আর ন জানে বাংলা যারা বাবানা করে তারা আর ইজ্জবতর জ্ঞান নাই তারা আটা কি তুলসি নিচ্ছি ফেলছি ই নাটা নবা তারপরে ওরাও তাহলে বই তো হরে বিশ্বনাথ যে বাবানা ফোম কম্বল বেশি বসার জ্ঞান নাই শোয়ার জ্ঞানে দাঁড়ার জ্ঞান দেয় তো দাঁড়াতে স্মৃতি করেন না তো যে বাংলাদেশের মধ্যে এই কোনো জ্ঞান নাই এটা যদি অরথ হয় তো বুদ্ধ শাসন ধ্বংস করে দেন না এই তাহলে বান্ধব অধিক গরিব মানুষের হওয়া কিলো গরিব মানুষের হওয়া হয় যিবা অরথ জগৎ গরিব কিলো অধিক প্রজ্ঞা সম্পদে গরিব মানে উদয় বিলে জ্ঞানে 12 প্রকার জ্ঞানে গরিব তো বান্ধি কি গোসা করে হয়তো নিন ঠিক যদি সত্যি করে যদি বুদ্ধর হয়ে দিন হেঁটা আছে তুমি অরথ হিংসা করো না বলিব না বা তাইলে হন ধর্ম খাই বুদ্ধ জীবিত হয় কিনা আছে না নাই এই আর এ বান্ধার ইয়ান খাইগ আর এ বান্ধা কি খাই মানে শরীর বুঝতে পার না বান্ধবদের বুঝায় তো খাই মাঝে কি প্রজ্বলিত দে ধর্ম যাতে প্রজ্বলিত তাহলে ফাঁকা বল কি হয় যাতে জলিত পঞ্চাশকে উৎপন্ন করার জীবাই উবদ্ধি তৃষ্ণ তারা সৃষ্টি করে দিই উৎপন্ন পঞ্চাশ স্রোত দিন কি হয় নিরুতে কি নির্বাণ তাই মধ্যে কি প্রজ্বলিত দে ধর্ম নহলে জ্ঞান হইতে জন্য যাতে এবার প্রজ্বলিত তো ফাঁকা বল ফাঁকার ক্ষমতা থাকে তাহলে ফাঁকা যাতে জলিত পঞ্চাশ কিন্তু উৎপন্ন করার আইবে জ্ঞান দি দেখির উত্তর পঞ্চাশ স্রোত দিয়ে নিরুত দিবে দেখির উদয় পেলে জ্ঞান হয় নয় এই তো
তাহলে এখন আর এবার তারা বুদ্ধ হবে না হইব বুদ্ধ মানে জ্ঞানী হইব তারি উদয় বিলে কেন সত্যি বারবার জ্ঞানী তাহলে আর এবার তারা সাহক বুদ্ধ হইতে পারিব না অর্থাৎ আর এবার শিষ্য অর্থাৎ এই আর এবার শিষ্য হইবে উদয় বিলে জ্ঞানে সত্যি বারবার জ্ঞানী অর্থাৎ দুঃখ সম্বন্ধে জ্ঞানী উত্তর নই কিলে সাহক বুদ্ধ হয় দেখো না ওই হ্যাঁ বাংলাদেশের মধ্যে পোস্টার ফেসবুক লেগে দেবে সাহক বুদ্ধ সাহক আরো হয় বুদ্ধ আরো হয় কিন্তু জ্ঞান নাই চাই যারা হরত করে দেখি হোয়াইট বোর্ডের মধ্যে আনি লিখে লিখে বুঝাইতে হতো তার ক্ষুদ্র ক্ষমতা বুঝে যাইব হরতই বেদ যারা হরত কর বিশেষজ্ঞ হর যারা আর্য সব কর চাই এরকম প্র্যাকটিক্যাল ভাবে আইনে বোর্ডের মধ্যে বুঝে বুঝে হয়তো হয়তো চাই তার বিশ্লেষণ করতে হতো এই ময়দানে বোঝা যাইবে তাহলে এখন ধর্ম খাইও বুদ্ধ জীবিত কিনা তার এবার তো জীবিত না মৃত জীবিত ও তার খাইও গান আছে জীবিত এই খাই মাধ্যে ধর্ম দেখি বুদ্ধরও দেখি দি খড় দেখি খাই দেখি দি তো এখন ধর্ম খাইও বুদ্ধ কি জীবিত তাহলে ধর্ম খাইও বুদ্ধ কি জীবিত বুঝতে পেরেছি না অর্থাৎ আর এবার ধর জীবিত আছে আর শরীরের মধ্যে ধর্ম কি জলে জলিলে উঠে পেলে কেন তাহলে সাহক বুদ্ধ অর্থাৎ এই ভিক্ষু যারা অরত হইব বান্ধবী বুঝে দেরে কেন তাহলে আর এই বান্ধব অর্থাৎ শ্রাবক হইব এই তারা কি শিষ্য হবে জ্ঞানী অত উদয় পেলে জ্ঞানী উদয় পিলে হইলে উদয় হইলে মানে মানে সমুদয় হইবে মানে বুদ্ধরে দেখি পেলেই কোনো হরে যেহেতু দুঃখ সত্যের কারণ লোভ সত্য শিখ কারণ এই অবিদ্যে ঠিক না লোভ আছে তো দেবে মানে আর 50 কোন উত্তর নেই তো অবিদ্যা অজ্ঞানতার কারণে এই লোভে বশীভূত দেশ কারণে মানে হত্যা হয়ে দেরি তাহলে এখন বান্ধব হয়ে কি বৌদ্ধ ধর্ম হজনে থাকে তো বুদ্ধের হজন থাকে 8 জনে তো বুদ্ধ ধর্ম 8 জন দেখিলে বুদ্ধ নির্বাণ শপথ হজন ভোগ করে 8 জনে তো বুদ্ধ জীবিত না মৃত বুদ্ধ জীবিত বুদ্ধ হজন থেকে জীবিত 8 জন জীবিত তাহলে ওইদিকে জ্ঞান কখনো মৃত হয় না জ্ঞান মরে যায় কিনা এই তো উদয় বেলা হতায় হয়তো হতে হতে মরে যায় না ব্যক্তির সত্য নির্বাণ প্রাপ্ত ইত্যারা কিন্তু জ্ঞানী বা যারা পাকা প্রজ্বলিত হইব দেবা মানবতা তো জ্ঞান উদয় বেলা জ্ঞানী মারা যাইব না তো কদিনে নির্বাণ প্রাপ্ত হইব যেদিন দেবা মানবতার মধ্যে বুদ্ধ শাসনের মধ্যে শেষ হইব দেবা হায়ত পাকা প্রজ্বলিত নাই মানব পজ্ঞ এই দিনে বুদ্ধ কি নির্বাণ প্রাপ্ত হবে এখন বুদ্ধ জীবিত বুদ্ধ এখন কি আর এবার তো তার মধ্যে বুদ্ধ জীবিত এই জীবিত লাগি পেলে বলি না এ বুদ্ধ হয়ে দে ও সুদা মতো অরতলে নির্বাণ শিক্ষা দি বেলায় দিবে মহাপরিমাণ সূত্রের মধ্যে সুভদ্র বুদ্ধ শিক্ষা দিই তাহলে এখন এত ভিক্ষু যদি বুদ্ধর জীবিত লাগি না পারে কেমন তা কোনো কি অপরাধ ন বুদ্ধ জীবিত লাভ করবো তো হরকাম পরি নিজের ফ্যাট ভরে খায় না নিজের জীবিত লাগিলে হইব না নিজের জীবিত লাগিলে হইব না ফেলিনেশ্বর আমেরিকা গেলি ফ্রান্স গেলি বিভিন্ন ডুবাই গেলি বুদ্ধরা জীবিত লাগি পারেন না হনা এক ভিক্ষুর বাংলাদেশের মধ্যে এক নাটক কে আড়িনে মাইকে বক্ত করে কে হাদসরি বক্ত করে কে ফারক দাইনে বক্ত করে খালি একগুর মানে দুষ্ট বুদ্ধি সাধারণ মানুষ বুদ্ধি কইম নয় জিয়ন করে আর ইয়ে লাভ করে কেলে একটা ধর্ম অন্ধ তাইক দে হনা কিন্তু যত কিছু করো না কেন তুই দেখার মধ্যে ধর্ম ন দেখিলে বুদ্ধর দেখিবে না বুদ্ধ ন দেখিলে তুই ধর্ম দেখিবে না তাহলে এই যে কারণে হইতে বানতে দুঃখ লাগে দে বুদ্ধের বস্ত্র দান করে যদি ভিক্ষু হলো যদি মিথ্যা হতা হয় এই বৌদ্ধ শাসনের দায়িক দায়িক হলে সত্যবুদ্ধ আঙ্গারিতে হরে যাইবে তারা ধর্ম লাগে ঘর না এটা ধর্ম হতে তোমার মাইয়া সুখী হোক তোমার মায়ের বিয়োগ বুঝো এবং এর একটু দুঃখী বিষয় তারা ধর্ম রতন দেখিব তারা অষ্টপুরী সেরি বেরো বুঝুন থাকে মানতে হলে বড় বড় মাস্টার মানতে দেখি দিই এই তারা অষ্টপুরী সে মধ্যে সঙ্গে দিয়ে দেয় ছাত্র নাই কি নাই তো হয়তো বা তোমার থেকে ফ্লেট দেও না তো এই তারা জামাইয়া খাইয়ে দেয় এ তারা বিভিন্ন আত্মীয় খাই দেয় ফ্লেটই খাই এই নয় গরিব মেঞ্চুর ফোয়ালা খাই দিয়ে স্বভাব কিন্তু বুদ্ধর পুত্র বস্ত্রদান করছে স্বভাব বলতে গরিব মেঞ্চুর ফোয়ার ফ্লেট কুচু কুচু মাইসুর দন খাই দে তা বলা শোক থালা কুলো ও বৌমা হরে উরুস তুল শুরু করে দে তো গরিব মেঞ্চুর ফোয়ার অষ্টপরিষ্কার ন দে রাজার ফোয়া বানাই ধরে নেই বেরে তুই ফাঁক দিলি বেতন দু আদিক ন থাকে সরম বলে 2 টাকা বাঁধতে দেয় শিলে বাঁধতে দেয় বুদ্ধ হয়তো বিক করলে বাইরে দিন দু আদিক নম্বর উগা ফরাত
হরে দোয়াজিক দন হরে অষ্টপরিষ্কার মধ্যে অষ্টপরিষ্কার সাবাগলো সঙ্গত জন সরম তো যাতুন দোয়াজিক খাঁতন নাই যাতুন অষ্টপরিষ্কার সাবাক নাই এই ভিক্ষুকে ধর্ম দেখে বলে চেষ্টা করিব না যে বিনয় লক্ষ্য না করে তা হারে বন্দনা করছম হতো চাই তে দায়গুণে বেকন ধর্ম অন্ধ ই বুঝিব না জ্ঞান লাগিব তো বুদ্ধ ধর্ম বুঝতে হলে আর যিন গরিব মানুষের বল অরত বিনয় হক ইউন তো মাথা পিতেও গরিব বুঝ জীবন সদর বদর বিক্ষু আইব বালা বালাই জীবন আইব সারাক সদর এই নয় মানে তারা ওই তারা আঁঠি পারেন না পারেন এরা বড় বড় ক্যাম্পে এখন দরগুলো কি অসত হলে হোকে ভালো পারেন না তো এই তারা কি নির্বাণ সম্পদ বুক করে না লৌকিক সম্পদ বুক করে তো লৌকিক সম্পদ বুক করলে বৌদ্ধ ধর্ম সম্পদ বুক করতে পারিব না হ না তাহলে এখন বান্ধে যে বিষয়গুলো আলোচনা করি তাহলে বৌদ্ধ ধর্ম যদি 8 জন দেখে দেবমানের মধ্যে তো বুদ্ধরা দেখে তো হজনে 8 জনে তো বুদ্ধ যে 8 জন দেখে বৌদ্ধ ধর্ম দেখে 8 জনে তাহলে পান্তি বেড়ে আরো বুঝে দেখি বৌদ্ধ ধর্ম 8 জন দেখে বুদ্ধ দেখে তো 8 জনে বুদ্ধ নির্বাণ সম্পদ হজন ভোগ করে 8 জনে তাহলে বুদ্ধ জীবিত না মৃত বুদ্ধ জীবিত বুদ্ধ কয়জনের দেহের মধ্যে বুদ্ধ জীবিত 8 জন দেহ বুদ্ধ জীবিত যে দেব মানব শরীরের মধ্যে প্রজ্ঞাপদ শুরু চলমান তখন উদয় বিলয় জ্ঞান উত্তনই তো বুদ্ধর জ্ঞানও দেখি এই বলে বুদ্ধ ধর্মতা তো বান্ধে কি বলছে সম্মুখ এক প্রকার শক্তি সম্মুখ এক প্রকার কি শক্তি তো সম্মুখের ধর্মতা কি তাহলে আমরা জানি সম্মুখকে আকর্ষণ করে সম্মুখকে বিকর্ষণ করে ফিজিক্স পদার্থবিজ্ঞান তাহলে এখানে বুদ্ধ বলছে প্রজ্ঞা বল প্রজ্ঞা ক্ষমতা অচিন্তনীয় ক্ষমতা না অচিন্তনীয় গুণ না তাহলে প্রজ্ঞা বল যদি অচিন্তনীয় গুণ সম্পন্ন হয় তাহলে গৌতম সম্মুখ সম্পদের আবিষ্কৃত ধর্মতা কি ধর্মতা গুণ বা স্বভাব কি দুঃখ সম্বদায় সত্য দুঃখ নিরোধ অজিত অত উদয় বিলয় হলো বৌদ্ধ ধর্মের ধর্মতা এই ধর্মতা যারা মানে কি দেখি জ্ঞানী বেড়ে মানিবে জ্ঞান দেখি তারা বুদ্ধরা দেখি বলি তাহলে এখন এই যে পৃথিবীর মধ্যে যদি ভিক্ষু সংঘর্ষ শরীরে তো বুদ্ধ ধর্ম নাই দায়িক সংগত নাই তাহলে আর তো কে নিবার পাইত না আনুষ্ঠানিকতা হইব কিন্তু আচরণ হইত না আচরণ যদিও ঘরের সমতা ভাবনা গেলে তোর নির্বাণ লাভ করতে পারবে না তাহলে এখন তো এই জন্য বুদ্ধ ধর্ম যদি 8 জন দেখে বুদ্ধ দেখে তো হজনে তো বুদ্ধ সম্পদ হজন ভোগ করে 8 জনে তো বুদ্ধ জীবিত না মৃত বুদ্ধ জীবিত বুদ্ধ হজন জীবিত 8 জনে দেহ বুদ্ধ জীবিত অর্থাৎ জ্ঞান কখনো কি হয় না মৃত হয় না উদয় বলে জ্ঞানী কি মরে যাবে না তাই তাহলে কি ধর্ম হাই বুদ্ধ কি হাই বুদ্ধ অর্থাৎ হাই মধ্যে শরীরের মধ্যে ধর্ম কি হয় ফজ্জলিত হয় ফজ্জলিত উদয় বিলে নোয়ার উদয় বিলে জ্ঞানে বুদ্ধ তো জ্ঞানী উদয় বিলে জ্ঞান সদ্য বারবার জ্ঞানী তারপর হচ্ছে কি সারিপুত্র বান্ধব বোঝায় সারিপুত্র বান্ধব কি বুদ্ধ শ্রাবক বুদ্ধ অর্থাৎ সারিপুত্র বান্ধব নির্দিষ্ট এই হিসেবে মানে সদ্য বারবার জ্ঞানী সুন্দর না কত গভীর বিষয় এখন বাংলা সময় দিয়ে আর বলে ধর্ম করতে যায় কি করতে যায় ধর্ম করতে যায় তো ধর্ম নন না নির্বাণ ধর্ম হন না তখন যদি নির্বাণের ধর্ম নয় তো মানুষ নির্বাণ হদ দেয় তারা বুদ্ধ হার হয় আর তো জ্ঞান নাই তো আমরা কী করি ওই বুদ্ধর উদ্দেশ্য সম্মান করি আমরা পুজো তুলি তো বুদ্ধ সামনে হাঁ দেয় মানে ও মানে যা ফাত্তানো করে আল্লাহ হানাহাটি করে তো হাঁ দিলে কি বই নইব না বুদ্ধ ধর্ম ক্ষমাবাদী ধর্ম যেমন হাঁস তেমন ফল তো বালা হাঁসগুলি বালা ফল খারাপ হাঁসগুলি খারাপ ফল দুঃখ পুক করিবা তাহলে এখন এই যে দ্বাদশ নিদান যে 12 কারণে মধ্যে বুদ্ধ অভিযোগ তৃষ্ণানে দায়ী করছে দুঃখের মানে উৎপত্তির হারণ এই পরিপূর্ণ হইব হারত তখন অরত্ব ফল জ্ঞান হইলে তখন তারা কি বুঝব এইবার এত মানে গভীর বিষয় সাধারণ মানুষ বুঝি মনে হয় লোকত্ব বিষয় তাহলে অবিদ্যা সংস্কার বিজ্ঞান এই হলো এইবার খুব ইম্পর্টেন্ট বিষয় বিজ্ঞান তাহলে নামরূপ কি সরায়তন কি স্পর্শ কি বেদনা কি তৃষ্ণা কি উপাদান কি ভব কি জড়মরণ কি
ইউনক লৌকিক লোকতে লৌকিক দিয়ে বুঝাম পড়ব এই উপাদান আছে দে বাবদ দে ইন আরেকদিন মানে আলোচনা করুন পড়ি জটিল বিষয়। তো এই যে বুদ্ধের যে জ্ঞানের কথা হয়ে গিয়ে আজ তুমি তাহলে আরে বান্ধব সত্য দিন লেখিত দিন হোয়াইট বোর্ডের মধ্যে অর্থাৎ বান্ধব হোয়াইট বোর্ডের ব্যবহার কারণ কি এনের মুখ হলে সাধারণ বুঝতো না তাহলে এখন ফারেস্টারিং লেখাপড়া লাগিব লৌকিক লেখাপড়া তারপরে শিলসন্ত পাকা শিক্ষা লাগে অত শ্রোতাপর নাম পড়ব তো জ্ঞান লাগাম পড়ব এখন তো মানুষের তো জ্ঞান নাই আর বাবা না এতে জ্ঞান হাত আছে যারা তো ফোম তোয়ালি ফোমের সম্বন্ধে জ্ঞান আছে মানে দিলে ফোম দিয়ে জ্ঞান তারপর হয়তো তোমার ওই মাছ দিয়ে মাংস দিয়ে গুম দিয়ে ইন জ্ঞান ইনকবা আর তো টেহাকে বাইরে দিতে না বহুত কষ্ট টাকা মানুষ দান করে দিন তো এটা এনে জ্ঞাত হয় ওই আরামাইসিন তো হয় এই আরামাইশগুলো বা এই উদয় বিলে জ্ঞান লাভ করতে পারবে না খন্ড সম্ভব ন তখন ভাঙতে দুঃখ লাগে যে এখন কি বি কই না এনে নমাতে আছে না বালা আসিলাম এক নমাতে বালা আসিলাম জীবন যাইতে কিন্তু মনে তো না মানে রাজার বই নেবো এটা যদি নমাই থাকি তো আই বেকুম নয় না যে রাজার বই নয় তার অরথ হয়ে বলি আর আগে বুঝো সুতাবন নয় অরথ হয়েছে কি তার বাংলাদেশত এক দুঃখের কারণ মানে আশা নি লাগে মানুষের মনের মধ্যে আচ্ছা মনে করেন বোধকে হয়তো অরথ লিবে বই থাইব আর অনেকে গুমন মধ্যের মধ্যে হয় আর এই বন্ধ বলে অরথ মাগলবে হদিবে লোকালে লই হদিবে ফারত যা কিনে পারে তা দিয়ে না আরোগ্য দেবদত্তর মানে ফর্মুলা বাইর করছে অর্থাৎ এখান তো যদি লোকালে তো ফারত জানি কই তাহলে দেশানে উদ্দিন দায়িক হলে হয় না এ তো ফেসবুকও দেয় ফোনের তো ফার্মের নেট পাওয়া যাবে না রে হয় না তো আর এবার তো গেলে কই এ তারা ও দেবদত্ত ফাটি হলো কেমন মাধ্যমে দলকে দিন শুকিয়ে হইব বুঝো তো এখন খোঁজ তুমি অর দিও তো নমাতি বই থাইবা আর তোমার দান দিও সোয়াইং দিও আশীর্বাদ দিবা তোমাদের দিকে অন্য কিছু দহন নাই অরত মানে নমাতে বই তখন তুই যত অভিনয় করিবা তত তুই বড় অরহত চিবি কি বুদ্ধকে অভিনয় করছি না Bluetooth mode. হ না বুদ্ধ অভিনয় করছি না হ্যাঁ বুদ্ধ অভিনয় করছি না আচ্ছা বুদ্ধ যদি এবারে আমাদের বই থাকতো তো 21,000 বিনয় কেন হইল তারপরে 21,000 সূত্রপিটক কেন হইল বের অভিধর্ম তার মধ্যে 2,000 শ্রাবক বাসিত দেব শ্রাবক বাসিত দেব মানব তো এখন এই তারা বুদ্ধরও হইতো দে বুদ্ধ তুই ভারত যাগই বুঝো তাহলে এই সমস্ত অন্ধ পৃথক জনের এই বৌদ্ধ ধর্ম বোঝন সম্ভব ন পৃথকজন পাগল হলি যে নির্বাণ থাকি ভুল কথা ইউনিফর্ম অরতর বস্ত্র ইহান থাকিলি তুমি সহজে তুমি চতুর পড়তে পাইবা তো নির্বাণ আমার সুযোগ হইব যে বিকুলতন ভাগ্য সম্পদ থাকানোর কথা এটা তাদের লোকের সম্পদ কটি টিয়া বলে হতে তুই ব্যাংকের সাইক করলে বুঝিবা বুঝো তো এই গ্যাস ব্যাগ করতে পারলাম আর এবার পারলাম আর এবার 70 হয়ে গে তো বিগ করলে যে আছে প্রিন্সিপাল বিহার অধ্যক্ষ আমার আমি বহুত বড় বিহারের দায়ক তো প্রিন্সিপাল দামি অশিক্ষিত প্রিন্সিপাল বাংলাদেশের বিহারের বিকল অশিক্ষিত কেন অশিক্ষিত যদি আমাদের বান্ধব না আর বিহারের বান্ধব ডক্টরেট 72 সার্টিফিকেট লাহারে বেশি এই শিক্ষায় শিক্ষিত নয় শীল সমাধি প্রজ্ঞা শিক্ষার বুদ্ধ শাস্ত্রী শিক্ষা হয়ে দেয় বিহারের প্রিন্সিপাল ইন অধ্যক্ষ ইন বুদ্ধ অধ্যক্ষ এই বিজ্ঞগণ আমি সেই শিক্ষাকে শাস্ত্রী শিক্ষা বলি শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা তো বিহারত বলি তো বড় বড় শেয়ারত প্রতিদিন স্পেন স্বয়ংকার দূর স্বয়ংকার অনুতুষাবাদ সংগঠন শিবদ বিদ্যার তো কোন শিক্ষিত হয় না তুই আর দূর দেড়ে তোদের কি জ্ঞান জ্ঞান আছে তুই বিহারের দিকে বই তুই দেব মানে পরে কোনো লোক তো হয়তো হইতে পারো না তেতলা বান্ধব ওদিন দামিশ প্রিন্সিপাল এই ওনার মুকুদি বুদ্ধর এই উদয় বেলা হতাই বাইরেব না হনা বান্ধে কিলো বুঝতে পেরেছি না একজন বিক্ষু প্রিন্সিপাল হলি ও তো আমাকে সুতাবার নাম পড়ব তারপরে দি যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে তাহলে সাধুবাদ বুঝে তো সব সহজ হয় লৌকিক লেখাবার না থাকলে বুঝতে পারিব না হনবা যে অনারাযোগ্য বুদ্ধ ধর্ম অনুভূতি সম্মুখ বুঝে নদী লেখাপড়া জ্ঞান তাহলে বুঝতে জন্য তো এর ধর্ম করতে গেলে প্রাতিষ্ঠানিক লেখাপড়া লাগবে
তাহলে হন প্রিন্সিপাল হদ্রে না বিহার অধ্যক্ষ আরও হয় কেন লাভার দালি যারা বিহারে যাও তোমার খগর আছে হদে 20 ঘর হদে নাই এটা যাইবার উপযুক্ত ন যেড়ে 100 ঘর সম্পর্কে 200-300 ঘর আছে এটা কেমন কম দেয় তো বুদ্ধ কি কই না 200 ঘর 300 ঘর কেমন তুই তাইবা হনা বুদ্ধ বিনয় মাঝে দাও হদে তুই বিহার তুই দিলে লাভ বিকলের সত্য মোতাবেক কি তুই পাহাড়ের মধ্যে গাছ তোলে যে তাইবে অরণ্য তাইবে দেয় আর গুহাবালি লাভ তোমার যদি কেউ বাবার গান্ধর বা মন্দির করতে কুটি করে তোমার লাভ না তুই আজীবন ফিনিশার করে আইবে দে তোমার যদি কেউ ফাং করে এবার লাভ আজীবন ওই চিরা বস্ত্র মানে যে শ্মশান ফলে দিন তুই পরিধান করে দে কে বস্ত্র দান করলি লাভ না তোমার ফ্যাকেনা বস্ত্র তোমার ওষুধ মলমূত্র কেউ বসে দান করলি তোমার লাভ না তুই বিহারের মধ্যে দায়ে করে যে সোয়াইং আনি দেয় বিক্ষোলরে এত সুবিধা পাতে বিক্ষোলকে সুতাপন্ন নয় আজ সুতাপন্ন নয় দেয় না বান্তারে তারা মানে নিতে পারে দেয় আর্য নয় দেয় অনার্যরা আর্যরা মানিব না আর এই বান্তার কিলে তারা মানুষ আমার দেয় অর্থাৎ তারা সুতাপন্ন ন বান্তল এনে ওয়াই গন্ত গন্ত মহস্ত বেরোই এস্তরি বড় মহস্ত বেরোন করে ই তোর বুদ্ধ ধর্ম ন দেখে এই যারা এই অরতর বস্ত্র ধারণ করি যারা চতুর্ভুত বুক করি এই দেহের মধ্যে বুদ্ধ ধর্ম এবার যারা পর্যন্ত করি না পারে এ তারা প্রবজ্য জীবন বিতা যদি খুব শিলবান যদি মানুষ বা দেবতা হয় এরও জ্ঞানীর অরতর দিব্য দৃষ্টিতে নিন্দনীয় কিলে ই বস্ত্র লই তো অরতে বেলায় তো সুতাপন্ন নয় সঙ্গীতগামী নয় অনাগামী অর মরি না নয় মানুষই নয় দেবতা ই এরও প্রবজ্য জীবন ওর দৈল্য সার্থক নয় বুঝো আসিতে নিবেন যে বেলা নির্বাণ করে এত এক ফেসবুক বুঝো বিশ্বকাপ আইলি তারপরে ওই কে আর্জেন্টিনা লয় কে ব্রাজিল লয় বুদ্ধি হয়ে দে না আর্জেন্টিনা ব্রাজিল লয় না এটা টিভি চাই পেলাই দায় ক্ষতি করে লয় এটা তাদের তালে মারে গোল খাইলে একটা টেলিভিশন ভাঙি পেলাই ই বুদ্ধ হয়ে দে না হনা বুদ্ধ হয়ে দে না এই ফেসবুক চাই পেলাই বুদ্ধ হয়ে দে না ক্যাম্প দল করি পেলাই বুদ্ধর শিক্ষা আছে না বুদ্ধ হয়ে দে না শুধু ব্যবসা করি পেলাই হনা ব্যাক সিন্ডিকেট এটা বালা বিক্ষু আছে বাংলাদেশত কিন্তু মাতিন না পারে কিলে ফগ্রস্ত্র নয় দে তো বান্ধ একদম সংগঠন করে দিলি দায় গলে যায় না একবারে বল একে দেখে না করে ডক্টরেট একবারে বহুত বড় বসা তারপরে বান্ধ হলে করে তাই বান্ধে সংগঠন করে দি অনাথ মাইক ধরে বলে এত ফলাচলা করন ফল হয়েছেন কই নতুন গুষ্ট দিকে অনাথ দায় গলে তো বিক্রি দেশ অত অস্ত্র আছে না মানুষ এখন চিন্তা করে কি হয় আর এবার তো দেশন করতে বলে অস্ত্র লাগে আর যে গুলি দাঁচুরি ন অস্ত্র ফগ্রাস্ত্র আছে নি যে অস্ত্র দিয়ে তুমি মারো নিরুদ্গর্য তো তত ধর্মে গিয়ে না তুই কি করবে মাইকো মেদি তাহলে বিক করলে অপরাধ করে দায় করে অপরাধ করে এই কি হতো মাইকো মেদি তো বান্তা হাসি দেরি তো বুদ্ধ হাতে আনো না হয় ফিদকজন পাগল ই ফলত ধর্ম না কিন্তু জ্ঞানীর ধর্ম আচরণ করলে না জ্ঞান হইব তারপরে দি এই যে এখন বান্ধে দুঃখ লাগে দেয় এখন প্রিন্সিপাল বলে এখন অভাবে বড় বিহারে বান্ধে তো বড় বিহারে বান্ধবে কি ওয়াই বড়ই দে বয়সে বারোই দে তো জ্ঞানে বড়ই না হনা মানে সোয়াইন খাইব পর্যন্ত শিখে দেয় ক্যাঙ্গুরু সোয়াইন খাইব কি মোবাইল চাইব নাকি মানে দেশানা করিব তো এটা লাই বুদ্ধ ট্রেনিং প্রাপ্ত নয় অর্থাৎ বিনয়ী শিক্ষিত নয় আর তো এটা মানে ট্রেনিং সেন্টার নাই বুঝলেন ওই আরত আছে কি এই আর আছে দান দক্ষিণে দি ব্যাগ কোনে তারা কি রে ভগবান কিছু না জানি এটা ট্রেনিং সেন্টার আছে না সার্বজনীন নাই তো বিকুল অত শিখিব হন ফালি উচ্চারণ ন জানে হন ফালি বাংলা ন জানে হন বই পড়া জ্ঞান নাই আর আদিন হালি লাগতো 3টে পর্যন্ত মানে ওই ফেসবুক চাইব তো বুদ্ধ হয় দিও তো আমাকে ফাঁসে যেহেতু আমাকে দেখে এই তার হতে ইউ মানে ফেসবুক ফাঁসা দি যে ফেসবুক দেখে হতে আইত না তো এই তার হতে কি মানে তুই নির্বাণ দেখি বইতু স্যার যারা ফেসবুক দেখিব এ তারা মৃত্যুর সময় মানে অফাইয়ের নিমিত্তই দেখিব দেরি এখন বান্ধে একজনে শুদ্ধ করেন যাবে না প্রত্যেক কিছু তারা দায়ী করার ভুল শিক্ষি অর্থাৎ যে বিহারের অধ্যক্ষ হক এই বিক্ষু সুতাপন্ন নয় বান্ধ আর এই বান্ধের হতাই হক তো যাই সুতাপন্ন হয় সেই দুশক্তি হাত আছে বাংলাদেশত আর গুরু ছাড়া পারিব না দিলে
তো সুতাবন নহলে অনেক কি জন্য কেমত হতে না আরো বিহার সুন্দর বিহার হতো না বিহার মানে কি ডাবলিং বিহার না বিহার মানে অবস্থান করা তুই এই জায়গা থাকলে আরিবান্ধে কীভাবে অবস্থান কম করবো মানে স্মৃতি মনে হয় প্রজ্ঞাপদ উদয় বিলয় জ্ঞানে আত অবস্থান কম করবো সারিজ্য পথত এবার হতে বিহার অবস্থান করা এত বিহারের মধ্যে দায় করে ক্যাম্প বান্ধি দি পাবনান্দি করে দি কে একজনও তো বিহার নহর হন না দায় কলার হজনগর ফাঁকা করা আছে তুমি আর হতো বৃষ্টি পড়িলি টন ফালের মতো টাকা নাই এ তারা বিহারের মধ্যে সেমিট দি সেমিট দেওয়ার কে বালু দিয়ে লোয়া ইত্যাদি ক্যাম্প বানা দিত না তো দায় কলর গড় দি বৃষ্টি পানি পড়েনি ওই তাহলে গড় দিন কি পড়তে কি পড়েন না তো ওই তারা টেলিভিশন নজার এই গরিব মেজর ওয়ান একটা বড় বড় টেলিভিশন ফুটবল খেলা যার তো ফুটবল খেলা যায় বেলায় দায় করলে ক্যাম্প দিয়ে দেয় না এক বিহারে 500,000 সুদি ব্যবসা করেন সুদি ব্যবসা লাগে ক্যাম্প দিয়ে দেয় না তো খোয়ার তোর হন লৌকিক জ্ঞান নাই এর লোকোত্তর জ্ঞানী কেন করে তোমার বুঝাইম খ বিহার তো সুদি ব্যবসা বিহারের মধ্যে ধর্ম শিক্ষা চলেন না না আর যারা তো পয়সা আছে ইন আর ডামিস এন অরত কলি চোখ বন্ধ করে দি ফেলার হরে দেখ মানে বুদ্ধ বিচার করতে ওই অরত কলি তো বাংলাদেশে ব্যাগ অরত কলি ব্যাকরণ তুমি দান দিবে না বিশেষ ছাড়া হরা তেরো তো ধরেনি কেন আসিল বাংলাদেশত এই যে মাত্র ধর্ম দেশনা করে তা তিন চালায় তো দরিদ্রে কইবে আর তো আর হাতে আনতে চাই হর তো কুলি বেলি সাপ আশ্চর্য ব্যাগ পাবো না ইন সরিন তাইব শ্রদ্ধা মন সবাই সময় লাগব ইন দায় করে একমাত্র যাতে বুঝিব সরাই হলে দুধে তখন সরিন আস্তে আস্তে অনুতাপ করিব তো বাংলাদেশের মধ্যে যোগ্য বিজ্ঞ যদি শ্রোতাপন্ন নয় তো দায় গলে ধর্ম সমান করতে পারবো না আর হয়তো প্রধান সদ্ধর্ম দেশক কি দেশক প্রধান সদ্ধর্ম দেশক প্রধান এরও ভুল আছে সদ্ধর্মর সংক্ষিপ্ত রূপ হইলে কি শীল সমাধি প্রজ্ঞার শিক্ষা সম্মুখ দৃষ্টি পরায়ণ যে বিকলের সংগঠন দেশনা করার অনিত্যবাদ কনিচিবদানত বিভিন্ন একসাথে না তো এই তারা কি বৌদ্ধ ধর্ম দেখি না তো নদী না সদ্ধর্ম দেশক অনেক কিছু এটা মানে ঠিক নাই তেমন যদি বুদ্ধের প্রজ্ঞা সম্পদ লাভ না করি দিব্য জ্ঞানের অধিকার নহলে যদি তুমি গর্জন করতে পারবে না তো গর্জন করতে শক্তি লাগবে তো কির বলো তুমি ওই দেবা মানবের শাসন করিবা তাহলে বান্ধব ওদিকে ভিক করে দেয় একবার সংগঠন যায় দেশানা করে আরো নপালে গুসা করে হয়তো ইবারে তো জিবে হওয়ার ইবার তুমি দেশানা করবে ক্ষমতা আসেনি একটি মার্গ লাভ না করিলে সদ্ধর্ম দেশনা করা যায় না মানুষকে বিক্ষুত্তন তমাশান করতে হলে আমাকে শ্রোতাপন্ন পড়েও শ্রোতাপন্ন যা উদয় বেলা জ্ঞান উপলব্ধি করছে ও যদি ফারে ইউ হবে না পালে হইতে না বুঝেন না পালে হইতে না অত অপরকে বুঝাইতে পারে বলে বুদ্ধ অপরে বুঝেন না পালে ও হইতে না কিন্তু শ্রোতাপন্ন বাংলাদেশের মধ্যে যারা দেশনা করে তারা শ্রোতাপন্ন না বান্ধব বুঝতে পাইছে না তোমার কিলো শ্রোতাপন্ন নয় এই তারা ধর্মর ন থাকে ধর্মের বুদ্ধর ন থাকে তারপরে কি বুদ্ধর সম্ভব না করে বুদ্ধর জীবিত রাখি না পারে তারা এই তারা কীভাবে সত্যমা দেশনা করব হয় দেখ অমুক বান্ধে প্রধান সত্যমা দেশক তারপর আর অমুক বান্ধে প্রধান সত্যমা দেশন করব হ্যাঁ তো জীবে অরত কর এইবে অনব ধর্মর ন থাকিব হদা আই অরত কত বড় যে মানে মানুষের প্রতারণা করেন সিটিং মানে কি যারা প্রতারণা করে তো সিটিং করি নে নির্বাণ দায়িত্ব না হ না এ হাইতে কি তেরিব কিন্তু নির্বাণ দায়িত্ব ন আহার রস বুক করতে দেবো কিন্তু ধর্মরস বুক করতে ন তো এখন এই ধর্ম খাই বুদ্ধ হইতে গেলে তাহলে আর শ্রোতাপন্ন স্টার্ট তো যারা শ্রোতাপন্ন হয়ে এ তার হাই মধ্যে ধর্ম কি হই প্রজ্বলিত জ্বলি উঠিলি ওই 50 উত্তর বিজ্ঞান দি দেখার এবং নিরুদ্ধ দেখার তখন উদয় বিল জ্ঞানে ওইব তাহলে হতে আর্য শ্রাবক আর্য শ্রাবিকা আর্য পুত্র আর্য কন্যা বুদ্ধর মানে ধর্ম লাভ করি যার উদয় বলে জ্ঞানী হয় এ তারা একমাত্র বুদ্ধের শিষ্য আর কেউ ন তারা তো দুঃখ আর্য সত্য এই আর্য হলো সত্য দুঃখ হইবে এবার পৃথক জনের সত্য ন বুঝল আর্য মানে কারা সুতম অরত বান্ধে বুঝতে পারি না তাহলে ওনারা বিহারের বিকরদে এদিকের চতুর্বত্ত দন তো প্রিন্সিপাল হাত ধরে না তো অধ্যক্ষ এবার কিলে লিখুন কেম সৌদি বললাই নে না নাহলে বান্ধে ওনারা আরা মানে 4 মাস হলে 5 মাস হলে ওনারা ধ্যান করে বলে সুযোগ দিল অনেক 12 মাস আর আরে আরে বান্ধে আজ তো করতো না গলি সাধু বাদ গলির দামার দেখা দিও
বান্ধে টিয়া লাগিলে হারা দিম অনা বাবানা করে আইন কিন্তু দায় করলে একমাত্র পারিব দে নাহলে কেম শূন্য তক আর এক বিহারের বড় বিহারের দায়িকা হয়ে দে না দেখি সামনে দেখলে হয়ে দে রে হতে প্রয়োজনে আর আর এই বিহার ভিক্ষু শূন্য দায়িব দে আর দুশ্শীল ভিক্ষুরা ঢুকে দেন না আয়ের মাহাজিন আসলে দায়ক করলে শিক্ষিত দায়ক কিন্তু পরবর্তী দেখে দিয়ে ফেঁকনো ফারা থেকে অরত পিছনে দূরের জিবে আরও হয়ে শিক্ষিত মানুষ হেডমাস্টার মানুষ ইন অরত বিজ্ঞা দূরের ও জ্ঞান নাই দেয় কিন্তু জ্ঞান অর্জন করে পেলাই চিন্তা করে তুলে এখন বান্ধে এই ইউনিয়নে বোঝন যাইব না গত হয়তো না যারা অরত কর তা হকতে চায় আই অরত সৈন্য পারার সম্বিজ্ঞ হয়তো অরত সৈন্য পারার কোনো তাই সৈন্য পারার তো অরত দিব ওই করতো তো দুই কারণে ফানুস বা তুই উড়তে পারিবে ফবার আইলি ও গো ফানুস বা তুই তৈরি করি মানে কি ধোঁয়া দিয়ে বাতাস দিয়ে উড়িত পারে বতি ফজল দিয়ে ছাড়া ইব উড়িব আকাশত ধোঁয়া দিরি আর গো মানে ধোঁয়া দিয়ে দিয়ে মানে বতি হয় দিলে ইব পদ্ধতি করি ইব উড়িব বুঝ তো উগ্র পদ্ধতি করি ব্যাখ্যা নদেখিব শক্তি আইলে তো আর গো এবার নদেখিব তো এই মাঝে তুলি তো ধোঁয়া দিই দূরত্ব দেখাতে কি ফানের বাতিবে উঠি আবার নিভে গিয়ে দেয় কিন্তু আসলে কি জ্বলি উঠটি না এনে উঠিবে দেখেন না তো এখন যারা অরত করে ইনকে প্রজ্ঞা ফর্জিত জ্ঞান না কে মাইসে এনে জ্ঞানী বানা দিই এনে বানা দিই তো না তার প্রমাণ হলে কি এই পর্যন্ত বাংলা সমাজে বুদ্ধ হারা হয় ক্যাব ফকাশ করি না পারে বুদ্ধ হতে কি আরে দেহ বুদ্ধ নয় বুঝলেন বুদ্ধ এবার দেখা অনেকে বুদ্ধ মনে করে এই বুদ্ধ হইলি জ্ঞান বুদ্ধ মানে কি জ্ঞান তাহলে বুদ্ধর জীবিত লাগে তো হজন হইতে বানতে 8 জনে এই কারণে বিদেশন বাবানা দিতে আর এই বানতে এটা হনা দিনে আর এই বানতে হনা ব্যবসা করি দিন কোটি টিয়ার হাজার হাজার খরচ করছি বানতে দিই এবং দায় করলো দিয়ে হন ভিক্ষু দিতে চাই এই কোটি টিয়া হাজার হাসি দান এই মানব অল্লাই লই থাকি দে দিন নবারে লই দে তো যে ভিক্ষু ফাতিও চুরি করে এই ভিক্ষুকে বুদ্ধ ধর্ম দেখিব না হনা এইবার তো ফাঁকা দিলে ফাতিয়ে দেখে দে গাড়ির করে গিয়ে দে দিয়ে দে 500 টিয়া ওই তোরা দিয়ে দে 2000 টিয়া বুঝলো তো এই বৌদ্ধ ধর্ম দেখিব না এবার দেখি তো বড় কেন এবার কি জ্ঞান দেখি না হনা তো অনেকে হতে পারতে অনত্যন্ত বক্ত নাই তো আয় দুপাশক আর এ বান্ধে ভিক্ষু এনে আয় ধনী লোকের পিছনে আয় দূরাই নাই মানে বিকলে তো যারা ফ্রান্স কানাডা আমেরিকা শিলপতি তারা মা বাপ ডাকে তার পিছনে দূরদানে তারা না ক্রাশ যাত দেয় শিবদানত ফয়সালের পিছনে দূরদানে বিক্ষ হলে কমিটি হলে আর এ বান্ধে বিক্ষ আমি ফয়সালের পিছনে দূরি ন পারি সময় না পাই আবার ইল নয় আর এবার তো দুধ যদি জ্ঞানের পিছনে হাতন জ্ঞান আছে এবার পিছনে দুধ যদি পাহাড়ে পর্বত দুধ যদি হাতন জ্ঞান আছে জ্ঞানের সম্পত্তি বে আয় লাভ করি পেলাই তাহলে হার পিছনে দুধ যদি অর্থাৎ ধর্ম বে হনদিক কি যে ব্যক্তি দেখে এই ব্যক্তি পিছনে দুধ যদি যেন কষ্ট করছি এবার সার্থক হই তাহলে আর এই বান্ধে কিট পিছনে দুর্যোগ হইতে বান্ধে জ্ঞানের পিছনে দুধ যদি জ্ঞানী ফুকগুলো হাতে দুধ দিই অর্থাৎ যারা সাহক বুদ্ধ হরে তার পিছনে দুধ দিই যারা শিলবতী তার পিছনে ন দৌড়ি তাই তাহলে এনারা অধিক গরিব মানুষের বয়া অর্থাৎ ফাঁকা সম্পদে গরিব এবং সদস্যতার দ্বাদশ পর উদয় বেলে জ্ঞানে গরিব না তো গরিব মানুষ কোনোদিন মানুষের জ্ঞান দান করতে না গরিব মানুষ ফাঁকা সম্পদ লাভ করতে না গরিব মানুষ নির্বাচন লাভ করতে পারবে না এই গরিব মানুষের বলো ওরা গুণ যাইব ওরা অসুর কুলত প্রাত কুলত নিরেকুলত তীর্য কুলত বুঝনা যাইব যারা পাকা সম্পদে গরিব শোনো যারা তো অবিদ্যে 3000 হরে যাইব দে অসুর কুলত যাইব প্রাত কুলত নিরেকুলত তীর্য সুখ পাইব না যারা বুদ্ধুর পুত্র সুতাপন্ন ইয়ে তার নাম মানুষ হইব না দেবত হইব কেন সজ্ঞ দিকে মিলে তার দাব করে দিলে একবার মতো মুশকিল যাইব অনেকে মিলে দেব শুদ্ধ পাম লগত অর তাহলে একবার জন্ম হইত না নির্বাণ সুখ তাহলে এ কারণে আর দায়কল বেশি দোহাত পান্ত ওই দিনে বাংলার মধ্যে সংগঠন করো অনেক সংগঠন না সংগঠন নোয়ার কিলে যদি যে ভিক্ষু মানে ওনার বাড়ির যার এই ভিক্ষু যদি শ্রোতাপন্ন শক্তি থেকে অনেক ওরা নয় সংগঠন নোয়ার বিদেশ ব্যাপারে নোয়ার যেহেতু এটার ফারাজিকে হয় দি তাহলে তারা ধর্ম ন দেখে তো ধর্ম ন দেখলে অন্য ধর্ম দেখিবার দায়িত্ব দেব না তাহলে এটা কিছু নেই ব্যাগ কোন চলে দেয় এটা জোরদার মুল্লুক তার বুঝলাম আর তো এটা মানুষ মনে ভিক্ষু লাগার তো মানুষ মনে ভিক্ষুগুলো আনতো
উগে মানুষ মরে কি তুমি কি হওয়ার দাঁড়ে তো মানুষ মরে হরে কি হইতে পারেন না আরে হনে কিচ্ছু নোয়ার হইতে গেলে সুতাপন্নম পড়েও ঠিক আছে কিলে বুদ্ধ পুত্র হইতে গেলে বুদ্ধর হাসিং গরম পড়েও তো পরিশেষে এখন বানতে যে হতাগুণ হয়ে আরও আছে হ্যাঁ হতাগুণই দেশে না বেশি করলে তো যাক এখন বান্তের মূল বিষয় হয় যারা বৌদ্ধ ধর্ম দেখিব তারা বুদ্ধরে দেখিব কেন যারা বুদ্ধ দেখিব তারা ধর্ম দেখিব অর্থাৎ বৌদ্ধ ধর্ম দেখে তো আটজনে বুদ্ধরে দেখে তো কি এদের কেন বই না হই হিন্দি তো তাহলে বৌদ্ধ ধর্ম হজন দেখে হয় বানতে আটজনে বুদ্ধরে দেখে তো আটজনে বুদ্ধের নির্ভর সম্ভব করে তো আটজনে তাহলে বুদ্ধর জীবিত লাগে তো হজনে আটজনে এই বুদ্ধর যদি হনের দেবা মানে জীবিত লাগতো চাই তাহলে সদ্যম শ্রবণ গরম পড়বো এবং সদ্যম শ্রবণ করি সুতাপন্ন শক্তি থেকে অনেক অর্থম অথবা সদ্যম শ্রবণ গরম পড়ে দিই এনে বিদেশ বাবন হরমাস্তন লয় সম্যক প্রচেষ্টা করি ও আনাফানাসিতে বাবানের মধ্য দিয়ে গুরু যেভাবে নির্দেশ দেয় ষাটিপূর্ণ সূত্রের নির্দেশে ও কি করবো বাবানা করে সুতাপন্ন শক্তি থেকে অনেক আমি অর্থ লাভ করবো তো বুদ্ধর আর জীবিত রাখিতে বুদ্ধ জীবিত থাকে মানে বুদ্ধ শাসন জীবিত তাই তাহলে বুদ্ধ অধ্যায় ভিক্ষু বসে যদি কি হয় মানে সুতাপন অরত হয় হতে কি ও 12টা বাজে সূর্য দীপ্তমান বিরাজ করে বেশি আলোকিত হয় পৃথিবী আর শাসনের মধ্যে ভিক্ষু বসে যদি প্রজ্ঞা মানে পদ্ধতি করে তোলে দেওয়ার মধ্যে আর শাসনের দীপ্তমান বিরাজ করব তার দীপ্তমান বিরাজ করতে হলে ভিক্ষু হলে তখন ধ্যান পড়বো উপাস ধ্যান পড়বো ধ্যান নগলে বৌদ্ধ ধর্ম দর্শন হইতো না বৌদ্ধ দেখতো না তো বুদ্ধরাও দেখতে হলে দেহত এই জ্ঞান ইবে লাভ যারা করিব এই তারা শ্রেষ্ঠ পূর্ণ অধিকার হইব পরিশেষে প্রত্যেকের শুভবুদ্ধ হোক এবং মিথ্যার সাম্রাজ্য বুদ্ধর শাসন মধ্যে তারা কি বিনাশ হোক এবং ধার্মিকের জয় হোক ধর্ম বিদেশি পরাজয় হোক জ্ঞানের জয় হোক অজ্ঞানের পরাজয় ঘটুক হ্যাঁ এ কারণে বান্ধব হয়েছে বলবো যারা বাংলাদেশের মধ্যে এতদিন অরত বিনা হয়ে দায় করলো সাবধান কিনলে তোমার মিথ্যা প্রচার করলে তোমার জন্মান্তরে তোমার মিথ্যা মানে শুনিবে মানুষেরও তোহা দিলে তুমি তোহা ফলে ভোগ করিবে এখন এক কথা হইলে হয়ে পেলে তারা হইতে দায়ব বুঝো এ তারা সুর না শুনে ধর্ম খায়নি এ না আরে বান্ধব হতে তারা শুনতে নাও তুই সরেই দে ধর্মার হতে শুনিব না তো সোর খাস শুরু করক দামি খাস আমরা দামি করি কেন তো প্রত্যেকে এই ধাম্মা আবার আক্কাতে দাম্মা সারিং ধর্ম আচরণকারী ধর্ম লক্ষ্য করে হরতন সাতুসু আপায়সু আপাতমানো দারতি ধাম্ম সাতুসু মানে 60টি আপায়সু অপায় অসুর প্রেত নিরতির্যক সাতুসু আপায় আপাতমানো অত ফতনো দিত না ফৈত্য দিত না দারতি দারঙ্গ লাগিব কি বুদ্ধের ধর্ম প্রজ্ঞা হারা লাগিব হয় দাম্মা হাবার আক্কাতে দাম্মা সারিং যারা ধর্ম আচরণ করিব যারা শ্রোতাপন্ন শক্তি থেকে অনেক অরত হইব এই তারা ধর্ম কি করিব এই লক্ষ্য করিব তো প্রত্যেকের ধর্ম আচরণ করি ধর্ম যাতে দেওয়া মনে লক্ষ্য করতে পারো অভয় দ্বার তো এই প্রত্যাশাটা কি বান্তের লোকোত্তর শব্দ না একে নীতি টানলাম নিব্বানাং পরমাং সুখাং নিব্বাম পরম সুখ নিব্বাম পরম শান্তি প্রত্যেকে লাভ হোক সাধু সাধু